أنا من المشركين صدق الله مولانا العظيم. میرے محترم دوستوں اور بزرگوں، اللہ رب العزت نے اس کائنات کا اصل سرمایہ اور اصل پونجی ایمان کی دولت کو قرار دیا ہے. یہ سرمایہ اور یہ پونجی، اس کا ایک ایک لفظ اتنا طاقتور ہے کہ جس کے اوپر ساتوں زمین و آسمان ٹکے ہوئے ہیں. یہ کائنات کی ساری رنگینیاں اور یہاں کی سرسبزی و شادابی، یہ زمین و آسمان، چاند سورج ستارے، دریا جنگل پہاڑ، چرندے پرندے درندے، چوپائے دوپائے، حشرات الارض، انسان جنات، یہاں تک کہ ملائکہ علیہم الصلاۃ والسلام، جبرائیل ہوں، میکائیل ہوں، اسرائیل ہوں، اسرافیل ہوں، تمام ملائکہ علیہم الصلاۃ والسلام، لوح و قلم، حتیٰ کہ اللہ کے عرش اعظم، یہ سارا کے سارا اس وقت تک رکا ہوا ہے اور باقی ہے جب تک کہ ایمان کے کلمے کا ایک لفظ یعنی لفظ اللہ زبانوں کے اوپر باقی ہے. اپنی حقیقت کے ساتھ نہیں، صرف لفظی اعتبار سے جب تک ان تمام تر برائیوں کے باوجود سر سے لے کے پیر تک آدمی گناہوں میں ڈوبا ہوا ہے، لیکن اس کی زبان کے اوپر لفظ اللہ ہے، تو یہ اتنا طاقتور ہے کہ یہ تمام کائنات پوری کی پوری اس کے اوپر ٹکی ہوئی ہے. اور جس دن زبان سے یہ لفظ بھی اٹھ جائے گا، اس دن نہ آسمان و زمین ہوگا، نہ چاند سورج ستارے ہوں گے، نہ دریا جنگل پہاڑ ہوں گے. غرض ہے کہ اس کا اتنا ایک ایک لفظ اتنا قیمتی ہے کہ جس کے اوپر ساتوں زمین و آسمان ٹکے ہوئے. نحمدہ ونصلی علی رسولہ الکریم، اما بعد. محترم دوست আর বুজুর্গ, উনি কোরআনে পাকের যে আয়াত তেলাওয়াত করেন এর অর্থ হলো, আল্লাহ তাআলা বলতেছেন যে নবী আপনি বলে দেন যে এটাই আমার রাস্তা, আমি মানুষকে আল্লাহ তাআলার দিকে দাওয়াত দিই, আর এটা আমারও কাজ, আর যারা আমার উপরে ঈমান আছে আমার অনুসরণকারী তাদেরও কাজ, আর নিশ্চয় আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়. এরপরে উনি বলতেছেন যে আল্লাহ তাআলা এই আসমান আর জমিনকে টিকায় রাখবার জন্য আসল পুঁজি হিসাবে যে জিনিসকে নির্ধারণ করতেন সেটা হইল ঈমানের মতো সম্পদ. যে সম্পদের উপরে আসমান আর জমিন অবশিষ্ট আছে এবং বাকি আছে সেটা হইল ঈমানের সম্পদ. এই ঈমানের কালেমার এক একটা শব্দ এরকম ভারী এবং এরকম ওজনী যে যতক্ষণ পর্যন্ত ঈমানের এই কালেমার এক শব্দ যে আল্লাহ, এই শব্দটা বাকি থাকবে ততক্ষণ পর্যন্ত মোহতারাম দোস্ত আর বুজুর্গ, এই আসমান এবং জমিনের উপরে নিচে ভিতরে যা কিছু আছে এই সব কিছু অবশিষ্ট থাকবে. উনি বলতেছেন এই কথা যে জমিন এবং আসমানের যত জিনিস আল্লাহ তাআলা পয়দা করছেন এবং জমিন আর আসমানের মধ্যে যত জিনিস রয়ে গেছে, চাই এটা চতুষ্পদ জন্তু হোক অথবা দুই পায়ে চলাফেরা করা জন্তু হোক অথবা জমিনের মধ্যে বিচরণশীল কোনো প্রাণী হোক অথবা কীট পতঙ্গ হোক অথবা কোনো পশু পাখি হোক, আর বলেন যে এই সব কিছু ব্যতি রেখে দুনিয়াতে জড় পদার্থের সেকেলে যত মখলুকাত আছে এগুলো হোক, আর আসমানে যত ফেরেশতা আছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আজরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, বলেন যে এই সমস্ত ফেরেশতা কুল, আর বলেন যে শুধু এই ফেরেশতারাই নয়, আসমানের মধ্যে এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আর লৌহ কলম, এমনকি আল্লাহ তাআলার আরশ এবং কুরসি পর্যন্ত এই সব কিছু দুনিয়াতে অবশিষ্ট থাকা নির্ভর করতেছে ঈমানের উপরে এবং এই ঈমানের কালেমার উপরে. উনি বলতেছেন যে ঈমানের এই কালেমা
একটা শব্দ আল্লাহ, এই আল্লাহ শব্দ এরকম ওজনী, এরকম ভারী এবং এরকম শক্তিশালী যে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, এক ব্যক্তির মাথা থেকে নিয়ে পা পর্যন্ত গুনাই গুনাহ, আল্লাহ তাআলার নাফরমানি ছাড়া তার জিন্দগির কোন অংশের মধ্যে আর কোন জিনিস অবশিষ্ট নাই। সব অংশের মধ্যে, সব ক্ষেত্রের মধ্যে, সর্ব অবস্থার মধ্যে গুনার মধ্যেই সে যেরকম ভাবে জড়িত এবং নিমজ্জিত, এরকম গুনার মধ্যে নিমজ্জিত এক ব্যক্তি, তার জবানের মধ্যে শুধুমাত্র লফজে আল্লাহ, আল্লাহ শব্দটা বাকি থাকার কারণেই আল্লাহ তাআলা এই 7 তবক আসমান আর জমিনকে অবশিষ্ট রেখে দিবেন। এই 7 তবক আসমান আর জমিনের এই অবশিষ্ট থাকাটা নির্ভর করতেছে এই আল্লাহ শব্দের উপরে। আর বলেন যে যেই দিন এই আল্লাহ শব্দটা থাকবে না, তো সব কিছু থাকা সত্ত্বেও, সমস্ত কিছু থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা এই 7 তবক আসমান আর জমিনকে বাকি রাখবেন না। और दोस्तों और बुजुर्गों, इंसान की इस दुनिया के अंदर जिंदगी के तमाम शोबों में कामयाबी के लिए और सरफराजी और सरबलंदी के लिए और दुनिया के बाद वाली आने वाली जिंदगी में जन्नत में दाखिले के लिए इंसान की सबसे बड़ी जरूरत ईमान की दौलत है। अगर ईमान मेहनत करके अल्लाह ने जो ये मोमिन को जिंदगी अता फरमाई है 60-70 साल की, 80 साल की, जो भी जिंदगी अल्लाह ने अता की है, ये जिंदगी इसी पूंजी को बनाने के लिए है, इसी सरमाए को कवी और ताकतवर और मजबूत करने के लिए है। इसलिए कि इसी के ऊपर दुनिया की जिंदगी के जितने शोबे हैं, उन सारे शोबों में कामयाबी का इन्हिसार ईमान की दौलत के ऊपर है। इसलिए कि कामयाबी इन चीजों और इन शक्लों के अंदर नहीं है, बल्कि वो तो अल्लाह के हाथ में है। कामयाबी और सरबलंदी, इज्जत और जिल्लत, मौत और हयात, ये सारी की सारी चीजें अल्लाह के हाथ में हैं। और अल्लाह रब्बुल इज्जत ने ईमान की दौलत के ऊपर कामयाबी और सरबलंदी देने का वादा फरमाया है। अल्लाह वलिल्लाहिल इज्जतु वलिरसूलिही वलिलमुमिनीन, इज्जत और कामयाबी और सरबलंदी के खजाने अल्लाह के पास हैं। इज्जत अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के लिए है, और इज्जत और कामयाबी उन ईमान वालों के लिए है जो ईमान वाले अल्लाह और उसके रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम का कामिल इत्तिबा करने वाले हैं। तो जिस जात के पास इज्जत के खजाने हैं, उसने इज्जत और कामयाबी देने का वादा इसी ईमान की बुनियाद पर किया है। वांतुमुल आलौना इन कुंतुम मुमिनीन वला तहिनु वला तहज़नु, तुम्हें क्या गम करने की फिक्र है, तुम क्यों परेशान हो रहे हो? कोई गम न करो, किसी किस्म की तुम्हें कोई परेशानी की फिक्र मत करो। इसलिए कि हमारा ये वादा है कि अगर तुम सही मानों में साहिब ईमान बन गए और तुमने मेहनत करके इस पूंजी को मजबूत कर लिया, तो हम वादा करते हैं कि इस कायनात में तुमसे ज्यादा इज्जत और सरबलंदी वाला कोई दूसरा नहीं होगा। हम देंगे तुम्हें कामयाबी, तुम्हारे पास जिल्लतों का माहौल होगा, लेकिन उसके अंदर हम तुम्हें कामयाब करेंगे। तुम झोपड़ों के अंदर रहोगे, हम तुम्हें वहां चमकाएंगे। अगर तुम्हारे पास ये पूंजी हुई, तो मोमिन को ये जिंदगी अल्लाह रब्बुल इज्जत ने इसी ईमान के सरमाए को बनाने के लिए अता फरमाई। তো মোহতারাম দোস্ত আর বুজুর্গ, বলতেছেন যে এই কথা, দুনিয়াতে একটা মানুষের জীবনের যত ক্ষেত্র হইতে পারে এবং এক একটা মানুষের জীবনের যত দিক হইতে পারে, এই সমস্ত দিকের মধ্যে কামিয়াবি, সফলতা এবং তার মাথা উঁচু হওয়া এবং ইজ্জতওয়ালা হওয়া, সম্মানিত হওয়া, এবং আখিরাতে একটা মানুষের জিন্দেগির সামনে যতগুলো ঘাটি আসতেছে, যতগুলো অবস্থা আসতেছে, এই সব অবস্থার মধ্যে কামিয়াব হওয়া এবং সব অবস্থার মধ্যে সফলকাম হওয়া নির্ভর করতেছে এই ঈমানের উপরে। আর আল্লাহ তাআলা একজন মানুষকে দুনিয়াবী জিন্দেগির মধ্যে
মোহতারাম দোস্ত আর বুজুর্গ, যে সম্পদ দিতেন এবং তাকে যে যোগ্যতা দিতেন, তাকে যে জিন্দগি আল্লাহ তাআলা দিতেন, এইটা ঈমানের এই সম্পদকে অর্জন করবার জন্য। যা কিছু আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে দিতেন, এই সব কিছু এই ঈমানের সম্পদকে অর্জন করবার জন্য। কারণ হইল মোহতারাম দোস্ত আর বুজুর্গ, যে একটা মানুষ কামিয়াব হইবার জন্য, তার সম্মান বৃদ্ধি পাইবার জন্য এবং তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রের মধ্যে ব্যর্থতা থেকে বাঁচবার জন্য আল্লাহ তাআলা এই ঈমানের কালিমা দিতেন এবং এই ঈমানকে দিলের মধ্যে মজবুত করবার জন্য আল্লাহ তাআলা হুকুম দিয়ে দিয়েছেন। উনি বলতেছেন যে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলছেন যে ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, যে ইজ্জতের খাজানা তো হইতেছে আল্লাহ তাআলার কাছে। আর বলেন যে ইজ্জত হইল যে এরকম ভাবে আল্লাহ তাআলার রসুলের জন্য এবং আল্লাহ এবং তার রসুলের উপরে যারা বিশ্বাস স্থাপন করবে, ঈমান আনবে, তাদের জন্য আল্লাহ তাআলা ইজ্জতের ফয়সালা করে দিয়ে রাখছেন। আর এই ইজ্জতের ফয়সালা হইল ওই ঈমানদারদের জন্য, যারা এই দুনিয়ার জিন্দেগির মধ্যে আল্লাহ তাআলার সাথে সম্পর্ককে কায়েম করতেছে, ঈমানের লাইনের মজবুতিকে অর্জন করতেছে, তাদের জন্য হইল ইজ্জত। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ফরমাইছেন যে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যারা তোমরা চিন্তিত হইও না আর এরকম ভাবে তোমরা কোনো গমগীন হইও না, তোমাদের জন্য তো আল্লাহ তাআলা তোমাদের জন্য উত্তম মর্যাদার ব্যবস্থা করে দিয়ে রাখছেন যদি তোমরা ঈমানদার হও। তোমাদেরকে আল্লাহ তাআলা উঁচু করবেন যদি তোমরা ঈমানদার হও। মোহতারাম দোস্ত আর বুজুর্গ, একটা মানুষের দুনিয়ার জিন্দেগির মধ্যে সবচেয়ে বড় কামিয়াবির মাধ্যমই হইল এই ঈমানের মতো সম্পদ। আর একটা মানুষের জিন্দেগির প্রত্যেক ক্ষেত্রের মধ্যে কামিয়াবির সবচেয়ে বড় মাধ্যম হইল এই ঈমানের সম্পদ। এই জন্য মোহতারাম দোস্ত আর বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদেরকে যে দুনিয়ার জিন্দেগি দিতেন, এই দুনিয়ার জিন্দেগির মধ্যে সব লাইনের ক্ষেত্রের মধ্যে, সব লাইনের মধ্যে কষ্ট আর কোরবানি করে এক একজন ব্যক্তি দুনিয়াতে ঈমানের লাইনের মজবুতিকে অর্জন করে নেয়। এই জন্যই আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে এই জিন্দেগি দিয়েছেন, এই জন্যই আল্লাহ তাআলা তাকে এই দুনিয়াতে পাঠাইছেন। अल्लाह रब्बुल इज्जत ने ये जो दुनिया की मुख्तसर सी जिंदगी 60-70 साल 80 साल 100 साल ज्यादा से ज्यादा ये जो जिंदगी अता फरमाई है, इस जिंदगी की इज्जत, कामयाबी, सरबलंदी, सुकून, चैन, राहत, हत्ता की हयात तय्यबा, ऐसी पाकीज़ा जिंदगी कि जिसके अंदर ऐ मेरे बंदे तुझे किसी के सामने जलील और रुस्वा होना नहीं पड़ेगा, तुझे किसी के सामने भीख मांगने के लिए हिलाना नहीं पड़ेगा। हम तुझे ऐसी पाकीज़ा जिंदगी देंगे जो सुकून और चैन से भरी हुई, किसी की मोहताज नहीं, कहीं कोई दुश्मनी उसका ताल्लुक नहीं, ऐसी पाकीज़ा जिंदगी हम तुझे देंगे। इस मेहनत के ऊपर, इस कलमे वाले यकीन की बुनियाद के ऊपर दुनिया के अंदर तो तुम्हें हम ऐसी पाकीज़ा जिंदगी देंगे, और आखिरत के अंदर इसी ईमान की बुनियाद पर अल्लाह रब्बुल इज्जत हमेशा की नेमतें जन्नत की शक्ल में अता फरमाएंगे। जन्नत के अंदर दाखिला ईमान के बगैर मुमकिन नहीं है। पहाड़ों के बराबर नेकी आदमी लेके जाए, लेकिन ईमान अगर नहीं है तो जहन्नम में जाएगा। इसी सूरत से दुनिया के अंदर जिंदगी के किसी शोबे में भी कामयाबी ईमान के बगैर नहीं। कामयाबी देने वाले अल्लाह, और उन्होंने अल्लाह रब्बुल इज्जत ने ईमान को बुनियाद करार दिया। तो आज हमारे यकीन के बिगाड़ के नतीजे में हमने ये समझा है कि कामयाबी इन चीजों में है, इज्जत और सरबलंदी इन चीजों में है। हमारी इस गलत यकीन की वजह से आज पूरी दुनिया के अंदर फसाद और बिगाड़ है। इसलिए कि दोस्तों और बुजुर्गों, ये इंसान की इंतहाई नादानी है कि हमारी कामयाबी और हमारी इज्जत इन चीजों की वजह से है, जबकि हकीकत ये है कि इन चीजों की कीमत इंसान की वजह से है। इन मकानात की, इन गल्लों की, इन अजनास की, सोने और चांदी की, हीरे और जवाहरात की,
जो कुछ भी इस किस्म की चीजें फैली हुई हैं इंसान के अलावा, इंसान का गैर जो कुछ भी है, उसके अंदर अगर कोई कीमत आई है तो सिर्फ इंसान की वजह से आई है। इंसान इनको इस्तेमाल करता है, इसलिए इनकी कीमत है। आज अगर सोने चांदी की जगह के ऊपर कोई इससे ज्यादा कीमती चीज, कोई इसका बदल आज के साइंसी दौर में ईजाद हो जाए और इंसान सोने चांदी को छोड़ करके उस धात को और उस जौहर को इस्तेमाल करना शुरू कर दे, इसे छोड़ दे, तो सोने चांदी की कीमत मिट्टी के बराबर हो जाएगी। इसलिए कि अब उसको कोई इस्तेमाल करने वाला नहीं। ये गल्ले और ये फ्रूट और ये फल, इनकी कीमत इस वजह से है कि इंसान को इस्तेमाल करता है, और अगर इनका बदल कोई तजवीज हो जाए, इनको इंसान इस्तेमाल करना छोड़ दे, तो इसकी कोई हैसियत बाकी नहीं रह जाएगी। मकानात कीमती इसलिए है कि इंसान इनके अंदर रह रहा है। आज के इस साइंसी दौर में कोई बदल तजवीज हो जाए कि इन मकानों से ज्यादा, 5 स्टार होटलों से ज्यादा राहत की चीजें ईजाद हो गई है और इंसान इन 5 स्टार होटलों में रहना छोड़ दे, ये सब खनन नजर आएंगे। तो जितनी भी चीजें हैं, उन चीजों के अंदर कीमत इंसान की वजह से आई है। इन चीजों की वजह से इंसान की कीमत में कोई इजाफा नहीं हुआ है। अल्लाह रब्बुल इज्जत ने इंसान की कामयाबी और उसकी हयात तय्यबा का ताल्लुक इन चीजों के साथ नहीं रखा है, बल्कि वो तो ईमान की बुनियाद पर रखा है। अल्लाह ने वो सरमाया जिसके बनाने के लिए इंसान को पैदा किया गया है, उस सरमाए को बुनियाद बनाया है अल्लाह ने, दुनिया की जिंदगी की कामयाबी के लिए भी और आखिरत की जिंदगी के लिए भी। दोनों जगहों के ऊपर अल्लाह का वादा अगर है तो वो ईमान की दौलत पर। तो बोलें যে মোহতারাম দোস্ত और बुजुर्गों, যে আল্লাহ তাআলা মানুষের জিন্দেগিতে কামিয়াবির ফয়সালা ওই সময় করেন, তার ইজ্জত এবং সম্মানের ব্যবস্থা ওই সময় করেন, এমনকি তার পবিত্র জিন্দেগির ব্যবস্থা ওই সময় করেন যখন তার দিলের মধ্যে ওই মজবুত ঈমান পয়দা হয়ে যায়। যখন তার দিলের মধ্যে ওই মজবুত ঈমান আসে, তখন আল্লাহ তাআলা তার জিন্দেগিকে পবিত্র করে দেন, হায়াতে রিবা তাকে দান করেন। এবং যে দুনিয়ার জিন্দেগির প্রত্যেকটা অংশের মধ্যে একটা মানুষের কামিয়াবির জন্য, যে এরকম ভাবে একজন মানুষের সফলতার জন্য, পবিত্র জিন্দেগি অর্জনের জন্য এই ঈমানই হইল প্রথম শর্ত, আর ঈমানই হইল প্রধান শর্ত। তো মোহতারাম দোস্ত বুজুর্গ, ধরেন যে শুধু এই দুনিয়াতে থাকা অবস্থায় নয়, দুনিয়াতে তো একটা মানুষ 60-70 বছর অথবা 80 বছর অথবা ঊর্ধ্বে 100 বছর যে জিন্দেগি যা যাপন করে, এর মধ্যে যেরকম তার সমস্ত লাইনের সফলতা, কামিয়াবি, ইজ্জত এবং সম্মান আর পবিত্র জিন্দেগি ঈমানের উপরে নির্ভর করতেছে, ঠিক এরকম মোহতারাম দোস্ত বুজুর্গ, মৃত্যুর পরে, মৌতের পরে একটা মানুষের অনন্তকালের কামিয়াবি, অনন্তকালের সফলতা এবং অনন্তকালের ইজ্জত আর সম্মানের অধিকারী হওয়া, এটাও নির্ভর করতেছে ঈমানের উপরে। মোহতারাম দোস্ত বুজুর্গ, বলেন যে কোনো ব্যক্তি যদি নেকির পাহাড়ও নিয়ে আসে, পাহাড় বরাবর যে এরকম ভাবে ভালো কাজ করেছে, মৌতের পরে হাজির হয়, কিন্তু তার কাছে যদি ঈমান না থাকে, তো এর কোনো বদলা মিলবে না, আর জান্নাতের মধ্যে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। জান্নাতের মধ্যে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না যে ব্যক্তির কাছে ঈমানের মধ্যে এই দৌলতটা নাই। ঈমানের এই দৌলত না থাকার কারণে যত বড় আমলেরই সে অধিকারী হোক না কেন, সে কখনো জান্নাতে যেতে পারবে না। তো মোহতারাম দোস্ত বুজুর্গ, এই ঈমানের এই সম্পদকে বানাইবার জন্য এবং দিনের মধ্যে মজবুত করবার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন এবং আমাদের এই দুনিয়ার 60-70 বছরের জিন্দেগি দান করছেন। আর বলেন যে ঈমানের এই সম্পদ থেকে যে বান্দা বঞ্চিত হয়, ঈমানের এই সম্পদ থেকে যে বান্দা বঞ্চিত হয়, এর মূল কারণই হইল, এর মূল কারণটাই হইতেছে যে বান্দা যখন চিজ আর আসবাবের মূল্য এবং চিজ আর আসবাবের এর গুরুত্ব তার দিলের মধ্যে আনে আর তার দিলের মধ্যে আসে বা পয়দা হয়, ওই সময়ই ঈমানের লাইনের কমজোরি তার আসতে থাকে আর ঈমানের মধ্যে তার কমি পয়দা হইতে থাকে। যত বেশি এই চিজ আর আসবাবের মূল্যায়ন তার দিলের মধ্যে হবে, তত বেশি
ইমানের লাইনের অবনতি তার মধ্যে পয়দা হইতে থাকবে, ইমানের লাইনে কমজোরি তার ভিতরে আসতে থাকবে। মোহতারাম দোস্ত বুজুর্গ, উনি বলতেছেন যে মানুষ তো দুনিয়াতে মনে করে যে এই চিজার আসবাবের কারণেই সে দামি হয়, চিজার আসবাবের কারণেই তার মূল্যায়ন হয় এবং এইটার উপরেই তার সম্মান বাড়ে, সে সম্মানিত হয়। অথচ মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা মানুষকে এত উঁচা সৃষ্ট জীব বানাইছেন, এই সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষকে আল্লাহ তাআলা পয়দা করছেন, আর মানুষকে আল্লাহ তাআলা এত সম্মানিত করছেন যে একটা মানুষের কারণেই এই সমস্ত জিনিসগুলোর মূল্যায়ন হয়। মানুষের কারণেই মানুষ ছাড়া আর যত মখলুকাত আছে এই সব মখলুকাতগুলোর মূল্যায়ন হইতেছে, এগুলোর দাম প্রকাশ পাইতেছে। মানুষের ব্যবহারের বাইরে যদি এগুলো চলে যায় তো এগুলোর আর কোনো দাম নেই। বলতেছেন এই কথা যে মানুষ মনে করে যে সোনা চাঁদির দ্বারা একটা মানুষ দামি হয়। মিসাল স্বরূপ বলতেছেন যে সোনা এবং চাঁদির দ্বারা মানুষ দামি হয়, যে এরকম ভাবে বিল্ডিং এর দ্বারা দামি হয়, চিজার আসবাবের দ্বারা দামি হয়, জমিনের এক টুকরার দ্বারা দামি হয়, একটা বিল্ডিং এর দ্বারা দামি হয়। তো উনি বলতেছেন যে মানুষ এগুলোর দ্বারা কিভাবে দামি হইবে, বরঞ্চ এগুলোর ব্যবহার মানুষ করবার কারণেই এগুলো মূল্যায়ন হইতেছে, এগুলোর দাম প্রকাশ পাইতেছে। মিসাল স্বরূপ উনি বলতেছেন যে যেমন একটা মানুষ সোনা এবং চাঁদি ব্যবহার করে, তো এটা কত দামি ধাতব পদার্থ আর কত দামি জিনিস। যদি কোনো কারণে দুনিয়াতে এরকম কোন ধাতব পদার্থ আবিষ্কৃত হয়ে যায় যেটা সোনা এবং রূপা বদল, সোনা এবং রূপার জায়গাতে যেটাকে ব্যবহার করা হবে, তো বলে যে যখন নাকি এই জিনিসটা পয়দা হয়ে যাবে এবং মানুষ সোনা এবং চাঁদির পরিবর্তে ওই জিনিসটাকে ব্যবহার করা শুরু করবে, মোহতারাম দোস্তর বুজুর্গ বলতেছেন এই কথা যে সোনা এবং চাঁদি আর মাটির টুকরা তখন সমান হয়ে যাবে। কারণ হইল যে এটা মানুষের ব্যবহার থেকে পরিত্যক্ত হয়ে গেছে, এটার আর কোনো মূল্যায়ন হইতেছে না, যেহেতু মানুষ আর এটাকে ব্যবহার করে না। মোহতারাম দোস্তর বুজুর্গ বলেন যে এরকম ভাবে খানা পিনা শাক সবজি এটাকে মানুষ এইটার আধিক্যের কারণে মানুষ নিজেকে দামি মনে করে, অথচ এই সমস্ত জিনিসগুলো মানুষের ব্যবহারে থাকার কারণে এগুলো দামি হয়। তো বলেন যে যদি কোনো কারণে বিজ্ঞান এবং প্রযুক্তির মাধ্যমে এমন কোন জিনিসের সৃষ্টি হয় যে এরকম শাক সবজি খাবার দাবারের ফল মূল এগুলোর ব্যবহার করতে হইতেছে না, মানুষের ক্ষুধা মিটাইবার প্রয়োজন অন্য জিনিস দিয়ে হয়ে যেতেছে, তো বলেন যে এগুলো তো পাহাড় বরাবর এই পরিমাণে পড়ে থাকলেও কেউ এটার দিকে তাকায় দেখবে না, যেহেতু এটা মানুষের ব্যবহার থেকে পরিত্যক্ত হয়ে গেছে। বলে যে মানুষ বিল্ডিং এর মাধ্যমে নিজেকে দামি মনে করে, অথচ একটা বিল্ডিং এর মূল্যায়ন হয় মানুষের ব্যবহারের কারণে। মনে করেন যে বিরাট বড় একটা বিল্ডিং, কিন্তু মানুষের এমন একটা ব্যবস্থা হচ্ছে যার বিল্ডিং এর প্রয়োজন হয় না, দুনিয়ার কোন মানুষ কোথাও কোথাও বিল্ডিং আর ব্যবহার করতেছে না, তো বলেন যে এটার আর কোনো মূল্য থাকবে না। তো মোহতারাম দোস্তার বুজুর্গ উনি বলতেছেন যে আল্লাহ তাআলা মানুষকে এত দামি করে পয়দা করছেন যে মানুষ সৃষ্ট জীবের মাধ্যমে দামি হয় না, বলকে মানুষের ব্যবহারে এই সমস্ত সৃষ্ট জীব আসার কারণেই এগুলোর মূল্যায়ন হয়, এগুলো দামি হয়। তো মোহতারাম দোস্তার বুজুর্গ বলেন যে মানুষ সহ আর সমস্ত সৃষ্ট জীব এই সব কিছু মূল্যায়ন ওই সময় হবে, এগুলো সব তার আপনার জায়গার মধ্যে ওই সময় টিকে থাকবে যখন এই মানুষের ভিতরে ইমানের মতো দৌলত আসবে। আর যেই দিন মানুষের মধ্যে ইমানের মতো দৌলত নষ্ট হয়ে যাবে, থাকবে না, তখন মানুষ সহ এই সমস্ত জীবগুলোকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। তো মানুষের দাম হইল এই ইমানের উপরে, আর অন্যান্য সমস্ত সৃষ্ট জীবের দাম হইল মানুষের ব্যবহারের কারণে। दोस्तों और बुजुर्गों, ईमान में जब बिगाड़ आता है तो इस कायनात में बिगाड़ आता है। जब आदमी का अंदर के यकीन, उसका ताल्लुक इस मखलूक से जुड़ता है, चीजों का यकीन दिल के अंदर आता है, तो फिर ये आदमी अपने इस गलत यकीन की बुनियाद पर माल व असबाब के, चीजों के, रुपए पैसे के, बिल्डिंगों के, मकानात के, जितनी भी चीजें हैं, इन सब के समेटने में इसलिए लगता है कि इन सारी चीजों के अंदर उसे कामयाबी नजर आ रही है, अपने इस गलत यकीन की नतीजे में। फिर इस
असबाब दुनिया और धन दौलत को समेटने के लिए ये इंसान आगे जब बढ़ता है तो हराम व हलाल की तमीज खत्म हो जाती है। फिर तो माल मिलना चाहिए, हराम से मिले तो क्या और हलाल से मिले तो क्या, रहजनी से, चोरी से, डाके से, कत्ल से, जैसे भी वो ये चीजें फराहम करने की कोशिश करता है, इसलिए कि उसे यकीन इन चीजों के अंदर नजर आता है। यहां तक कि इस माल की हवस को पूरा करने के लिए ये आदमी अपने जैसे इंसानों का खून करता है और फिर जानवरों से बड़ा दरिंदा बनता है ये आदमी। कोई जानवर कितना ही भूखा हो लेकिन अपनी औलाद पे हाथ नहीं डालेगा। शेर चाहे जितना भूखा हो अपने बच्चे का पेट नहीं पालेगा, लेकिन ये इंसान अपनी हवस का पेट भरने के लिए इतना बड़ा दरिंदा बनता है कि माल की हवस को पूरा करने के लिए और तो और बेटा मां को गोली मारता है, भाई भाई को गोली मारता है, बाप बेटे को गोली मारता है। तो ये इंसानों से बड़ा दरिंदा इंसान, यानी भेड़ियों से बड़ा भेड़िया, दरिंदों बड़ा दरिंदा, उलाई का कलानाम बल हो मजल, तो जानवर हो गए जानवर। इंसानों की शक्ल में आदमी भेड़िया बनता है, इंसानों की शक्ल में आदमी सांप और बिच्छू बनता है, इंसानों की शक्ल में शेर और चीता बनता है अपने इस गलत यकीन की वजह से। बल्कि ये दरिंदे, इन दरिंदों का हाल तो ये है कि इनके हमला करने से एक आदमी की मौत होती है, बिच्छू और सांप के डसने से एक आदमी को तकलीफ और उसकी मौत होती है, लेकिन ये इतना बड़ा दरिंदा बनता है कि जब ये डसता है तो एक आदमी नहीं इलाकों के इलाके तबाह होते चले जाते हैं। पता नहीं कितनों का खून होता है और कितनों की इज्जतें लुटती हैं और कितने मकानात मुनाजिम होते हैं और तबाह होते हैं। इलाकों के इलाके, शहरों के शहर तबाह होते चले जाते हैं अपने इस गलत यकीन की बुनियाद पर जो इसके अंदर पनप रहा है। यानी यकीन अल्लाह की जात से हट करके जब चीजों पे आता है तो इस कायनात के अंदर सिवाय फसाद और बिगाड़ के कुछ नहीं होता। ज़हरल फसाद फिल बर्रि वल बहर बिमा कसबत अयदीन नास लियुज़ीक़हुम बअज़ल्लज़ी अमिलू लअल्लहुम यरजिऊन। फिर खुशकी और तरी में आफतें फैलती हैं, फिर समंदरों में, बहरों में, जंगलात में, सहरा में, दरियाओं में, हर जगह मुसीबतें ही मुसीबतें होती हैं। ऐसे ही बिगड़े हुए इंसानों की वजूद की वजह से, नहूसत की वजह से आसमानों और जमीनों में दरमियान का जो निजाम है उसके अंदर फिर ऐसा बदलाव आता है और ऐसा माहौल बनता है कि हर आदमी अपनी अपनी जगह के ऊपर इतना परेशान होता है कि हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि अभी क्या है, एक वक्त वो आएगा कि जब लोग कब्रिस्तान से गुजरेंगे तो तमन्ना करेंगे कि काश कि हम जमीन के ऊपर होने के बजाय जमीन के नीचे होते ताकि उन मुसीबतों से निजात मिल जाती। ऐसे ही लोगों की वजह से फिर समंदरों में तूफान आते हैं, फिर सुनामी लहरें आती हैं। ऐसे ही लोगों की वजह से फिर जमीनों में जलजले डाले जाते हैं, आसमानों से आग बरसाई जाती है, सहराओं से आंधियां ला करके इलाकों के इलाके तबाह होते हैं। ऐसे ही इंसानों के गलत यकीन और उस गलत यकीन के नतीजे में गलत अमाल जब वजूद में आते हैं तो अल्लाह की तरफ से अमाल के एतबार से फिर फैसले दुनिया के अंदर होते हैं। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम मेराज की रात में जब तशरीफ लिए जा रहे थे तो देखा कि कुछ चीजें ऊपर चढ़ रही हैं, कुछ चीजें नीचे उतर रही हैं। हज़रत जिब्रील अलैहिस्सलाम से पूछा कि भाई जिब्रील ये बताओ ये क्या है जो ऊपर जा रहा है और क्या है जो नीचे आ रहा है। तो हज़रत जिब्रील अलैहिस्सलाम ने अर्ज़ किया कि अल्लाह के रसूल, ये जो नीचे से ऊपर जा रहा है ये इंसानों के अमाल हैं अच्छे और बुरे, और जो उधर ऊपर से नीचे उतारा जा रहा है वो इंसानों के अमाल के मुताबिक दुनिया के अंदर हालात उतारे जा रहे हैं। अगर अमाल वो है जिनसे अल्लाह राजी होते हैं तो अल्लाह पाक भी हालात वो उतारते हैं जिनसे इंसान मुतमईन और खुश और राजी होता है। और अगर अमाल वो जा रहे हैं कि जिनसे अल्लाह नाराज होते हैं तो अल्लाह पाक भी हालात वो उतारते हैं जो इंसानों की मुसीबत की वजह से, इंसानों की मुसीबतों के, तकलीफों के, जिल्लतों के, तबाही के, कत्ल खून के, फसादात के, जलजलों के, तूफानों के, आंधियों के, अल्लाह हालात वो उतारते हैं जिनसे इंसान मुसीबतों के अंदर मुब्तला होता है।
जैसे अमाल तुम्हारे ऊपर जा रहे हैं वैसे ही तुम्हारे लिए हालात नीचे उतारे जा रहे हैं। তো মোহতারাম দোস্ত বুজুর্গ বলেন যে এরকম ভাবে দুনিয়ার মধ্যে সব লাইনে যে বিগার নজরে আছে এটা হইল মানুষের আমল বিগড়াইবার কারণে, এবং একটা মানুষের জিন্দগির মধ্যে যত লাইনে আমলি বিগার আছে বলেন যে এই সব কিছু মানুষের ইয়কিনের বিগারের কারণে। মানুষের ইয়কিন যখন নষ্ট হয়ে যায় তো তখন আমলও হয়ে যায়, আমলও বিগড়ে যায়। আর যখন মানুষের আমল বিগড়ে যায় তো এই আসমান আর এই জমিনের এই নিজামের মধ্যে পুরা দুনিয়ার সমস্ত ক্ষেত্র এবং পরিসরের মধ্যে বিশৃঙ্খলা পয়দা হয়ে যায়, সব লাইনের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। উনি বলতেছেন যে এই সব লাইনের মধ্যে যে বিশৃঙ্খলা দেখা দিল এর সবচেয়ে বড় কারণই হইতেছে মানুষের ওই ইয়কিনের মধ্যে বিশৃঙ্খলা, সহি ইয়কিন তার দিলের মধ্যে না থাকা। সহি ইয়কিনের অবর্তমানেই তার আমলের মধ্যে এই বিশৃঙ্খলা আসছে, এবং তার আমলের মধ্যে এই কমির কারণে, আমল বিনষ্ট হইবার কারণেই এই পুরা জমিনের মধ্যে যে এরকম ভাবে মাহলের মধ্যে বিগ্রাও পয়দা হয়েছে। তো মোহতারাম দোস্তর বুজুর্গ, একটা মানুষের ইয়কিন যখন সে ঠিক করে, যখন তার ইয়কিনের লাইনের সুধাও আছে, যখন ইয়কিন তার সহি হয়ে যায় তো তখন তার জিন্দগির আমলগুলোও সুন্দর হইতে থাকে, জিন্দগির মধ্যে আমলও তার সুন্দর হয়। আর বলেন যে যখন তার জিন্দগির আমল সুন্দর হয় আল্লাহ তাআলা তার জিন্দগির আমল সুন্দর হইবার কারণে জমিনের জন্য যে অবস্থার ফয়সলাটা করেন আসমান থেকে, ওই ফয়সলাটাও এমন ফয়সলা করেন যেটার মাধ্যমে মানুষ নিশ্চিন্ত হয়ে যায়, মানুষের পেরেশানি দূর হয়ে যায়, মানুষ শান্তির সাথে জীবনযাপন করতে পারে। আর বলেন যে এরকম ভাবে জমিনের মধ্যে থেকে বিশৃঙ্খলা দূর হয়ে যায়, ইতমিনানের পরিবেশ, নিশ্চিন্ত পরিবেশ, শান্তির পরিবেশ এবং ইজ্জতের পরিবেশ দুনিয়াতে কায়েম হয়ে যায়। কিন্তু মোহতারাম দোস্ত বুজুর্গ, যখন মানুষের ওই ইয়কিনের লাইনের সমস্যা শুরু হয়, মানুষের ইয়কিন নষ্ট হইতে থাকে এবং ইমানের লাইনে যখন সে যে এরকম ভাবে কমজোর হইতে থাকে এবং সহি ইমান থেকে যখন সে দূরে সরতে থাকে, তখন মোহতারাম দোস্ত বুজুর্গ এক একটা মানুষের জিন্দগির মধ্যে থেকে মনুষ্যত্ব বিদায় নিয়ে পশুত্ব তার মধ্যে প্রকাশ পাইতে থাকে, পশুত্ব তার মধ্যে প্রকাশ পাইতে থাকে। এবং বলেন যে এরকম ভাবে জঙ্গলের হিংস্র জন্তু জানোয়ার শুধু নয়, যে এর থেকে আরো বড় পশুত্ব তার জিন্দগির মধ্যে প্রকাশ পাইতে থাকে। আর বলে যে এরকম ভাবে একটা মানুষের মধ্যে শুধু পশুত্ব নয়, পশুত্বের মধ্যে যতটুকু হিংস্রতা আছে এর থেকে আরো অনেক গুণ বেশি হিংস্রতা তার মধ্যে পয়দা হইতে থাকে। আল্লাহ তাআলা এই জন্যই কোরআনে পাকের মধ্যে বলছেন যে উলাইকা কালানআমি বাল হুম আদল, এরা তো চতুষ্পদ জন্তুর মতো অথবা এর থেকেও বেশি আরো জঘন্য, এর থেকে আরো বেশি নিকৃষ্ট। মোহতারাম দোস্ত বুজুর্গ, তো বলেন যে মানুষের মধ্যে যে পশুত্বটা প্রকাশ পায় এই পশুত্বটা কোন সাধারণ পশুত্ব নয়, যে এরকম পশুত্ব, এরকম হিংস্রতা মানুষের মধ্যে প্রকাশ পায় যে দুনিয়াতে এরকম কোন জানোয়ার আপনি দেখবেন না যে তার পেটকে ভরবার জন্য যে এরকম ভাবে নিজের সন্তানের উপরে হাত চালায়। কিন্তু মোহতারাম দোস্ত বুজুর্গ, যে মানুষ যখন ইমান থেকে বঞ্চিত হয় তো তার জিন্দগির মধ্যে এরকম বিগ্রাও আছে, এরকম জিন্দগি তার বিনষ্ট হইতে থাকে যে তার মধ্যে পশুত্ব আর তার মধ্যে হিংস্রতা এত বৃদ্ধি পাইতে থাকে যে সে তার মালের লাইনের এই চাহিদাকে পুরা করবার জন্য আর তার পেটকে ভরবার জন্য মা ছেলেকে খুন করে ফেলে, ছেলে মাকে খুন করে ফেলে, ভাই ভাইকে খুন করে ফেলে, বাপ ছেলেকে খুন করে ফেলে। আর বলে যে শুধু তাই নয়, যে এরকম ভাবে একটা হিংস্র জন্তু, জঙ্গলের বাঘ, সে তো একজন মানুষকে খুন করে ধরে গেলে সে পরিতৃপ্ত হয়ে সেখান থেকে ফিরে যায়। আর বলেন যে একটা জিনিসকে খুন করার পরে ওইটা খেয়ে তার পেট ভরে যায়, তো এটার দ্বারা তার পরিতৃপ্তি চলে আসে। কিন্তু মোহতারাম দোস্তার বুজুর্গ বলেন যে একটা মানুষ ওই হীনতার পর্যায়ে পৌঁছে তো তখন তো সে একজন দুইজনকে মারেই ক্ষান্ত হয় না, হাজারো লাখো, আর গ্রাম থেকে গ্রামে আর শহর থেকে শহরে, যে এক থেকে আরাকল পর্যন্ত সমস্ত লোককে নষ্ট আর বিনষ্ট করার পরেও তার ওই পেট ভরে না, যেহেতু তার চাহিদা এই পরিমাণ। মানুষের মধ্যে যে এই হিংস্রতা, মানুষের মধ্যে যে এরকম পশুত্ব, এটা
এটা তো ওই সময় একটা মানুষের মধ্যে আসে যখন নাকি মোহতারাম দোস্তার বুজুর্গ তার আমল নষ্ট হইতে থাকে আর তার জিন্দগির মধ্যে বিগ্রাও পয়দা হইতে থাকে। আর একটা মানুষের জিন্দগির মধ্যে ওই সময় বিগ্রাও আসে যখন তার ইয়কিন নষ্ট হইতে থাকে। তো মোহতারাম দোস্তার বুজুর্গ যে এই মানুষের ইয়কিনকে সহি করা আর এই ইয়কিনের লাইনে যে এরকম ভাবে মজবুতিকে অর্জন করা, আল্লাহ তাআলার সাথে সম্পর্ককে অর্জন করবার জন্যই আল্লাহ তাআলা একজন মানুষকে এই দুনিয়াতে পাঠাইছেন। মোহতারাম দোস্তার বুজুর্গ বলেন যে এরকম ভাবে পুরা জমিনের মধ্যে যত লাইনের ফাসাদ নজরে আসতেছে, যত লাইনের ফাসাদ পুরা জমিনের মধ্যে নজরে আসতেছে, মোহতারাম দোস্তার বুজুর্গ এটা পুরাটাই এই মানুষের আমলের কারণে, মানুষের হাতের কামাই হিসাবে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ফরমাইছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলেন যে জল আর স্থলের মধ্যে যত ধরনের ফাসাদ দেখতেছো এই সব কিছু তো যে এরকম ভাবে মানুষের হাতের কামাই, মানুষ নিজে হাতে কামাই করতেছে। আর বলে যে কি যে তাদের আমল নষ্ট হয়েছে, আমল বিগড়াই গেছে। তো এর কারণে এই সব ফাসাদ যে এরকম ভাবে স্থলভাগের মধ্যে, জলভাগের মধ্যে, জমিনের বিভিন্ন অংশের মধ্যে এই সব ফাসাদগুলো বিতরণ করতেছে, এই সব ফাসাদগুলো আসতেছে। তো আল্লাহ তাআলা বলে যে এর মধ্যে থেকে কিয়দাংশের স্বাদ আমি তাদেরকে চাখাই যাতে করে তারা ফিরে আসে। তো মোহতারাম দোস্তার বুজুর্গ বলেন যে এরকম ভাবে মানুষের ইয়কিনের ফাসাদের কারণে তার আমলের লাইনের যে ফাসাদ আছে এবং তার আমলের লাইনের ফাসাদের কারণে জমিনের মধ্যে যে ফাসাদ আছে এটা এরকম ফাসাদ যে আসমান আর জমিনের এই নিজামের মধ্যে পর্যন্ত বিঘ্ন পয়দা হয়। তো বলেন যে কোন সময় এই জমিনের মধ্যে ভূমিকম্প, কোন সময় কোন জায়গাতে আগুন লাগা, কোন সময় সমুদ্রের মধ্যে সুনামির নামে বিশাল বন্যার আকারে আসা আর পানি উঁচু হয়ে জমিনের উপরে ওঠা। আর বলেন যে এরকম ভাবে জমিনের কোন অংশের মধ্যে বিরাট বড় বিশৃঙ্খলা দেখা দেওয়া আর এরকম ভাবে একে অপরকে হত্যা করা, এই সমস্ত কিছুর মূল কারণ হইল মানুষের আমল নষ্ট হওয়া। তো বলে যে পুরা জল এবং স্থলভাগের মধ্যে যে বিশৃঙ্খলা আসলো, মানুষ জমিনের মধ্যে থাকা অবস্থাতে তার দিলের যে এরকম ভাবে তামান্না আর আশা হবে, যেটা হাদিসে পাকের মধ্যে আসছে যে মানুষ কবরস্থানের পাশ দিয়ে গুজরাইবে তখন ধীরে ধীরে সে আশা করবে হায় আমি জমিনের উপরে থাকার পরিবর্তে যদি জমিনের নিচে কবরে থাকতাম তাহলে এই সময়টা আমার জন্য ভালো হইত। এরকম বিশৃঙ্খলা জমিনের মধ্যে দেখা দিবে। এই জন্য মোহতারাম দোস্তার বুজুর্গ এই মানুষের আমলের উপরেই সবকিছু নির্ভর করতেছে। মেরাজের রাত্রে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন তো তখন দেখলেন যে জমিন থেকে আসমানের দিকে একটা জিনিস উঠতেছে, আবার আসমান থেকে জমিনের দিকে আরেকটা জিনিস নামতেছে। তো জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন যে ভাই জিবরাইল কি উঠতেছে আর কি নামতেছে? তো হযরত জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে আল্লাহর রাসূল আপনার উম্মত যে আমল করতেছে এই ঈমান আর আমল উঠতেছে আসমানে, আর যেরকম আমল উঠতেছে আসমানে ওই অনুযায়ী আসমান থেকে অর্থাৎ খোদায়ে পাকের পক্ষ থেকে ফয়সালা জমিন ওয়ালাদের জন্য নামতেছে। মোহতারাম দোস্তার বুজুর্গ যখন জমিনের মধ্যে যখন ওই ফাসাদ পয়দা হয় তো আসমান থেকে মানুষের এই আমলের ফাসাদের কারণে, ইয়কিনের বিগাড়ের কারণে আসমান থেকেও ওই রকম ফাসাদ জমিনওয়ালাদের জন্য ফয়সালা করা হয়। এই জন্য মোহতারাম দোস্তার বুজুর্গ আল্লাহ তাআলা আমাদেরকে যে অল্প সময়ের জিন্দেগি দিচ্ছেন এইটাই ঈমান এবং ইয়কিনকে বানাইবার জন্য। दोस्तों और बुजुर्गों, अल्लाह रब्बुल इज्जत ने सुकून और चैन और कामयाबी का ताल्लुक इस कायनात में फैली हुई शक्लों से नहीं रखा है। ये शक्लें जिसके पास ज्यादा होंगी वो कामयाब होगा, अल्लाह ने ये सिलसिला ही नहीं रखा। बहुत सारी चीजें होने के बावजूद मसला अल्लाह के हाथ में। फिरौन इसी गलत फहमी का शिकार था कि हाज़िहिल अनहारु तजरी मिन तहती अलैसा ली मुल्कु मिस्र अना रब्बुकुमुल आला, मैं ही मुल्क मिस्र का सबसे बड़ा खुदा हूं। ये नहरें, ये बागात, ये फौज, ये असलहे, ये सोने चांदी के अंबार और ढेर, कौन है इनका मालिक? मैं ही तो मालिक हूं इनका। मैं ही सबसे बड़ा परवरदिगार और उनके मिस्र का सबसे बड़ा रब हूं। ऐलान कर रहा था। अल्लाह रब्बुल इज्जत ने दिखलाया कि फिरौन ये सारी शक्लें और चीजें बज़ाहिर तेरे हाथ में जरूर हमने दे दी हैं,
लेकिन इनका तेरी सरबलंदी और कामयाबी के लिए इस्तेमाल करना या तेरी इस हिलाकत और तबाही के लिए इस्तेमाल करना, ये इख्तियार मेरे पास है। मैं चाहूं तो इनके जरिए से तुझे सरबलंद करूं और मैं चाहूं तो इनके जरिए से तुझे हिलाक करूं। फिर अल्लाह ने दिखाया कि जिन नहरों के ऊपर वो इतना रहा था, अल्लाह रब्बुल इज्जत ने उन्हीं नहरों और बागात को उसकी हिलाकत का जरिया बना दिया। सारे के सारे डूब के मर गए। अलबत्ता इबरत के वास्ते ये खुदाई का दावा कर रहा था ना फिरौन, शैतान की आमद रफ्त थी इसके पास। शैतान ने एक मर्तबे इससे कहा कि भाई तुम तो हमारे भी बाप निकले। कहा भाई कैसे कहने लगे, हमने तो सजदे का इनकार किया था कि तो लानत का तौक डाले डाले घूम रहे, खुदाई का दावा तो नहीं किया था, तुमने तो खुदाई का दावा कर दिया, अल्लाह के मुकाबले में खड़े हो गए, तो तुम तो हमारे भी बड़े हो गए। तो अल्लाह ने ये दिखाया कि ये खबीस तरीन इंसान जिसने अपने पैदा करने वाले को भुला करके खुद खुदाई का दावा किया था, सारा लश्कर तो तबाह हो गया, लेकिन इसकी लाश को अल्लाह ने इबरत के वास्ते बचाया। किताबों में लिखा हुआ है 3116 साल तक फिरौन की लाश समंदर के अंदर पड़ी रही, लेकिन अल्लाह ने उसे गलने और सड़ने से बचाया और आज भी महफूज है म्यूजियम के अंदर। वल्यौमा नुनज्जी का बिबदनी का लितकून लिमन खल्फका आया। लोग देखें आकर के इबरत हासिल करें कि ये वही आदमी है कि जिसने कभी मुल्क मिस्र में खुदाई का दावा किया था। तो अल्लाह ने दिखलाया कि कामयाबी और इज्जत और सरबलंदी इन चीजों के अंदर असल में नहीं है, वो तो हमारे हाथ में है। हम चाहें तो इन चीजों के जरिए से सरबलंद करें और हम चाहें तो इन चीजों के बगैर सरबलंद करें। इज्जत और कामयाबी और सरबलंदी ये सब हमारे हाथ में है। अब जब ईमान में बिगाड़ आता है तो ये चीजें चीजों से नजर आती हैं, कामयाबी चीजों में नजर आती है, इज्जतें चीजों में नजर आती हैं, जबकि अल्लाह रब्बुल इज्जत ने इनका ताल्लुक इन चीजों से रखा ही नहीं। वो तो अल्लाह के अवामिर हैं, आकाम खुदाबंदी है, अल्लाह का अम्र है, अल्लाह अपने अम्र के जरिए से कामयाब करते हैं। अल्लाह के अवामिर का इम्तिसाल जब जिंदगियों के अंदर आता है तो अल्लाह के अवामिर के पूरा होने में अल्लाह ने कामयाबी रखी है। कामयाबी इन शक्लों के अंदर नहीं है। और आमाल का ताल्लुक अल्लाह रब्बुल इज्जत ने इन चीजों के साथ नहीं बल्कि इंसान के आधा और जवारे से रखा है। और आधा और जवारे का ताल्लुक, अच्छे बुरे आमाल जो है वो इंसान के आधा और जवारे से साबित होते हैं, और इंसान के आधा और जवारे का ताल्लुक अल्लाह ने इंसान के दिल के साथ रखा है। अला इन्ना फिल जसदि मुद्गा फइन सलुहत सलुहल जसदु कुल्लुहु वइन फसदत फसदल जसदु कुल्लुहु अला वहियल क़ल्ब। ए इंसान, तेरे जिस्म के अंदर गोश्त का एक लोथड़ा है, अगर वो सही है तो पूरा जिस्म सही है, अगर वो उसमें बिगाड़ है तो फिर पूरे जिस्म के अंदर भय और फसाद है, और वो इंसान का दिल है। अगर इसके यकीन का रुख सही है तो फिर पूरे कायनात के निजाम और पूरे कायनात के अहवाल सही है, और अगर इसके अंदर का यकीन बिगड़ा हुआ है तो फिर कायनात का सारा निजाम बिगड़ा हुआ है। তো মোহতারাম দোস্ত বুজুর্গ বলেন যে মানুষ যে বিষয়টার মধ্যে ধোঁকা খেয়ে যায় এটা হইল যে মনে করে যে চিজার আসবাব যত তার কাছে বৃদ্ধি পাইতে থাকবে, চিজার আসবাবের যত আধিক্য হবে, কামিয়াবিও তত বেশি তার কাছে আসবে। যত বেশি আসবাব তত বেশি কামিয়াবি। আর বলেন যে এগুলোর মাধ্যমেই মানুষ সফলতার স্বপ্ন দেখে, সফলতার জন্য সে চিন্তা করে এবং সফলতা তার কাছে আসবে এইটার ব্যাপারে সে যে এরকম ভাবে বিশ্বাস রাখে। তো বলে যে এই লাইনেই মানুষের অধঃপতন এবং মানুষের যে এরকম ভাবে স্খলন এই লাইনেই হয়ে থাকে। তো উনি বলেন যে এরকম ভাবে যখন একজন মানুষ মনে করে যে চিজার আসবাব যত আমার কাছে থাকবে, একদিকে যেরকম সফলতা আসবে, এই চিজার আসবাবের আধিক্যের মাধ্যমে আমার ইজ্জত ওইরকম দিন দিন বাড়তে থাকবে, সম্মানের লাইনও আমার উন্নতি হইতে থাকবে।
আর বলেন যে এরকম ভাবে সুখ আর শান্তিও তত বেশি আমার বাড়তে থাকবে যত বেশি আমার কাছে দুনিয়াবি চিজ আর আসবাব বাড়তে থাকবে। তো একটা মানুষের জিন্দগির মধ্যে যত লাইনের শব্দ থাকে এই সবগুলো পুরা হওয়া মানুষ দেখে চিজ আর আসবাবের আধিক্যের উপরে, চিজ আর আসবাব বেশি হওয়ার উপরে। কিন্তু মোহতারাম দোস্ত আর বুজুর্গ, আল্লাহ তাআলা এটার প্রমাণ দেখাইছেন যুগে যুগে। আল্লাহ তাআলা এটার প্রমাণ দেখাইছেন মানুষের জিন্দগির মধ্যে। তো বলেন যে দুনিয়াতে সবচেয়ে দামি জিনিস এবং দুনিয়াতে সবচেয়ে মানুষের কাছে লোভনীয় জিনিস, এই সব জিনিসগুলোর আধিক্য থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা যে এরকম যে ব্যক্তিবর্গকে দুনিয়াতে জলিল করছেন এবং আল্লাহ তাআলা যে তাদেরকে বেইজ্জত করছেন, এটার প্রমাণ আল্লাহ তাআলা কায়েম করছেন দুনিয়াতে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা এরকম ঘটনাকে শুনাই দিচ্ছেন। তো বলেন যে এরকম ভাবে ফেরাউনের কাছে বিরাট বড় রাজত্ব ছিল, আর বলেন যে এরকম ভাবে সে নিজেকে রব হিসাবে, প্রতিপালক হিসাবে দাবি করছিল। আর সে কথা বলতেছিল যে আলাইসা লি মুলকু মিসর ওয়া হাযিহিল আনহারু তাজরি মিন তাহতি, ওই যে দেখো মিশরের রাজত্ব কি আমার জন্য নয়, আর এই নহর আর এই যে নদী এটা তো আমার পায়ের নিচ থেকে প্রবাহিত হইতেছে, আমার হুকুমে চলতেছে। তো বলে যে তার কাছে বিরাট রাজত্ব ছিল, মাল আর মুলক ছিল। তো এইটার উপরে সে তার মধ্যে ইয়াকিনের লাইনের বিকার পয়দা হইল, যে তার ভিতর থেকে সহি ইয়াকিন নষ্ট হয়ে গেল। আর ওই চিজার আসবাবের আধিক্যের কারণে, যে এরকম ভাবে চিজার আসবাবের উপরে আস্থা রাখার কারণে, বলেন যে এরকম ভাবে সে তখন এগুলোর উপরেই ভরসা করে, এগুলোর উপরেই আস্থা করে নিজের জিন্দগিকে কামিয়াব করবার জন্য চেষ্টা করতেছিল। এগুলোর উপরে নির্ভর করেই নিজের জিন্দগিকে কামিয়াব করতে চেষ্টা করতেছিল। অথচ আল্লাহ তাআলার ফয়সালা হইল যে যখন আল্লাহ তাআলা চাইবেন তো তখন এই চিজার আসবাবকে কারো পক্ষে ব্যবহার করায়া যে তার প্রয়োজনকে পুরা করাই দিবেন, আর যখন আল্লাহ তাআলা চাইবেন এই সমস্ত চিজার আসবাবগুলোকে তার বিপক্ষে ব্যবহার করিয়া তার হালাক এবং ধ্বংসের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা এই আসবাবগুলোকে তার জন্য ধ্বংসের কারণ বানিয়ে দিবেন। তো মোহতারাম দোস্ত আর বুজুর্গ, তো বলেন যে এরকম ভাবে ফেরাউন তো যখন রব দাবি করলো, যে এরকম প্রতিপালক দাবি করলো নিজেকে, আর এই কথা বলল যে আমার হুকুমে এই নদী জারি হইতেছে, মিশরের এই নীল নদ তো আমার হুকুমে চলতেছে, আর এরকম ভাবে এই মিশরের রাজত্ব এটার অধিপতি হইলাম আমি। তো যে শয়তান তার কাছে যাওয়া আসা করতো সবসময়, শয়তানের আসা যাওয়া হইতো তার কাছে। তো শয়তান তারে দেখে বললো এই কথা, যারে তুমি তো আমার থেকে বড়, আমার থেকেও তুমি আরো বড় হয়ে গেছো, এই জন্য যে আমি তো এক সেজদাকে ইনকার করছিলাম, যার কারণে জিন্দগির কোনায় কোনায় এবং দুনিয়ার কোনায় কোনায় অভিশপ্ত হয়ে ঘুরে বেড়াইতেছি, আর তুমি তো নিজেই খোদাই দাবি করছো। তো তুমি তো আমার থেকে আরো এক দরজা উপরে, তুমি নিজেই নিজেকে খোদা হিসেবে দাবি করছো। তো মোহতারাম দোস্ত আর বুজুর্গ, এত বড় রাজত্বের অধিকারী আর এত বড় ক্ষমতার অধিকারী, বলেন যে এরকম ভাবে সে যখন তার যে ইয়াকিনের মধ্যে বিগার আসলো আর জিন্দগির আমল যখন তার নষ্ট হয়ে গেল, তো বলেন যে আল্লাহ তাআলা ওই সমস্ত আসবাব যেগুলোর মধ্যে সে তার কামিয়াবি, সম্মান, সফলতাকে নজরে দেখতেছিল, এগুলোকে আল্লাহ তাআলা তার ধ্বংস এবং বরবাদির মাধ্যম বানিয়ে দিলেন। এগুলো দিয়ে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিলেন। তো বলেন যে যেই নদী তার পায়ের নিচ থেকে প্রবাহিত হইতে এইটার দাবি সে যে করতেছিল, আল্লাহ তাআলা ফয়সালা করলেন যে এই নদী তার মাথার উপর দিয়ে আল্লাহ তাআলা প্রবাহিত করবেন। এটা তার পায়ের নিচে না, তার মাথার উপর দিয়ে প্রবাহিত হবে, এবং এই নদীর মধ্যে আল্লাহ তাআলা তাকে ডুবায় মারলেন। আর বলেন যে তার সমস্ত লস্কর এখানে ডুবলো, কিন্তু আল্লাহ তাআলা তাকে এই নদীর মধ্যে তার লাশকে, বলেন যে 1 বছর 2 বছর না, যে 1 মাস 2 মাস না, 316 বছর পর্যন্ত, যে 3116 বছর পর্যন্ত, যে এরকম ভাবে কেতাবের মধ্যে আসছে 3116 বছর পর্যন্ত তার লাশকে ওই রকমই আল্লাহ তাআলা রেখে দিলেন। আর আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ফরমাইছেন যে ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, যে তোমার যে এই লাশকে আমি যে এরকম ভাবে তরু তাজা রেখে দিলাম, এটার কারণ হইল যে তোমার পরবর্তী আনেওয়ালাদের জন্য এটা একটা নিদর্শন হয়ে থাকবে। তো
তো বলেন যে এরকম ভাবে তার লাশ আজও পচে নেই। ওই যে এত লম্বা সময় পর্যন্ত তার লাশ তো যে এরকম ভাবে তরুতাজা ছিল, এখন পর্যন্ত তার লাশ ওই জাদুঘরের মধ্যে রক্ষিত। তো বলেন যে এত লম্বা সময় পর্যন্ত যে আল্লাহ তাআলা তার এই লাশকে যে এরকম রেখে দিলেন তরুতাজা, আর বলেন যে আল্লাহ তাআলা এটার দ্বারা প্রমাণ করাইলেন যে দেখো, যেই সমস্ত আসবাবকে তুমি তোমার কামিয়াবির মাধ্যম মনে করছিলে, আমি এগুলোকে তোমার ধ্বংসের কারণ বানিয়ে দিলাম। তো মোহতারাম দোস্ত আর বুজুর্গ, পুরা দুনিয়ার মধ্যে মানুষের আমল যখন নষ্ট হইতে থাকে, তো মানুষের আমল নষ্ট হওয়ার কারণে দুনিয়ার মধ্যেও বিশৃঙ্খল পরিবেশ দেখা দেয়, আর দুনিয়ার মধ্যেও মানুষের যে শান্তি আরাম রাহাতের এই পরিবেশ নষ্ট হইতে থাকে। আর মানুষের আমল নষ্ট হওয়ার সবচেয়ে বড় কারণ হইল যে মানুষের ইয়াকিন নষ্ট হওয়া, মানুষের যে এরকম ভাবে বিশ্বাসগত লাইনে মানুষের বিগার পয়দা হয়ে যাওয়া। উনি বলতেছেন যে এই জন্যই হাদিসে পাকের মধ্যে আসছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে তোমরা খুব ভালো করে জেনে নাও যে মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, যদি এটা ঠিক হয়ে যায়, সংশোধিত হয়ে যায়, তো তার শরীরের আমল ঠিক হয়ে যাবে। আর যদি বলেন যে এরকম ভাবে মানুষের শরীরের এই গোশতের ভিতরের এই গোশতের টুকরাটা নষ্ট হয়ে যায়, তো তার শরীরের আমল নষ্ট হয়ে যাবে। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই গোশতের টুকরাটা হইল মানুষের দিল। তো একটা মানুষ জমিন আর আসমানের জন্য এই দিল সমতুল্য। যেরকম মানুষের দিলের এই দিল নষ্ট হয়ে গেলে অঙ্গ প্রত্যঙ্গের আমল নষ্ট হয়ে যায়, ঠিক মোহতারাম দোস্ত আর বুজুর্গ, মানুষের আমল যদি আসমান আর এই জমিনের মাঝে নষ্ট হয়ে যায়, তো আল্লাহ তাআলা এই আসমান আর জমিনের মাঝের পরিবেশ এবং সমস্ত লাইনের অবস্থাকেও নষ্ট করে দেন। হালাত বিগড়ে যায়, আর আসমান থেকে মানুষের বিপক্ষে তার পক্ষের আসবাবগুলো, দুনিয়াবি চিন্তার আসবাবগুলো তার বিপক্ষে তখন ব্যবহার হওয়া শুরু হয়ে যায়। अब दोस्तों और बुजुर्गों, अल्लाह रब्बुल इज्जत ने इन हालात का, सुकून और चैन का, इज्जत और सरबलंदी का ताल्लुक ईमान की बुनियाद के ऊपर रखा है। जब इसके अंदर बिगाड़ आता है तो पूरे आलम के अंदर बिगाड़ आता है। जब आदमी चीजों ही को सब कुछ समझने लगता है, फिर कामयाबी भी इन चीजों की तरफ से आती हुई दिखाई देती है इसे, और नाकामी भी। फिर नाकामी से बचने के लिए अपनी तदबीरों के ऊपर भरोसा करता है। जिन आमाल की बुनियाद पर हालात में फसाद आया है, उन्हीं आमाल में अपनी तदबीरों के जरिए से अपने आप को और लगाता है। उसका नतीजा ये होता है कि हालात और ज्यादा बिगड़ते चले जाते हैं, यहां तक कि हर आदमी को जिंदगी के बजाय मौत अच्छी मालूम होने लगती है, और तमन्ना करता है कि काश कि हम दुनिया के अंदर होने के बजाय इस जमीन के नीचे होते, ताकि इन मुसीबतों से निजात हमें मिल जाती। तो ये सारा के सारा बिगाड़ जो होता है वो इस ईमान के बिगाड़ के नतीजे में। इसी को अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि अगर ये दिल सुधरा है तो फिर आमाल भी सुधरे हैं, आज़ा भी सुधरे हैं, हालात भी सुधरे हैं। और अगर ये यकीन की पूंजी इसमें बिगाड़ है, तो फिर दुनिया की कोई कुव्वत हमें दुनिया के अंदर और आखिरत के अंदर कामयाबी नहीं दिला पाएगी। वो तो अल्लाह के हाथ में, अल्लाह ने वादा किया है। इसी मेहनत के वास्ते अल्लाह रब्बुल इज्जत ने इस दुनिया के अंदर हमें जिंदगी अता फरमाई है, 60, 70 साल, 80 साल जो कुछ भी है, कि हम मेहनत करके अपनी इस पूंजी को बना लें। जब ये पूंजी बन जाएगी, यकीन अल्लाह की जात के ऊपर आएगा। अब अल्लाह की जात के ऊपर जब यकीन आएगा तो हमें आमाल से जिंदगी बनती हुई नजर आएगी। फिर हमें अल्लाह के एक एक हुक्म के पूरा करने में हमें अपने मसाइल का हल होता हुआ नजर आएगा, मसाइल हल होते हुए हमें नजर आएंगे। सहाबा किराम रिज़वानुल्लाह अलैहिम अजमईन, इन्होंने जो 13 साल की मेहनत की है, उसमें वो यकीन हासिल कर लिया था कि कायनात की हर मखलूक से और उसका तासुर से उनका दिल पाक हो गया था। कोई चीज अल्लाह के अलावा थी ही नहीं दिल के अंदर। फारूक आजम रज़ी अल्लाह तआला अन्हु तवाफ कर रहे थे, हजर अस्वद को बोसा दिया। बोसा देने के बाद फरमाने लगे कि हजर अस्वद, मैं जानता हूं कि तू सिर्फ एक पत्थर है, न तेरे अंदर नफा है न तेरे अंदर नुकसान है। तुझे बोसा
बोता मैं इसलिए नहीं दे रहा कि तेरे अंदर कोई नफा और नुकसान है, बल्कि तुझे बोता सिर्फ इसलिए दे रहा हूं कि अल्लाह के रसूल जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने तुझे बोता दिया है, वरना तेरे अंदर है कुछ भी नहीं। यानी अल्लाह के हर गैर का इनकार, जो कुछ है अल्लाह की जात और उसकी सिफात के ऊपर ऐसा यकीन कि अल्लाह के गैर का तासुर दिल के अंदर से निकल गया। अब अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के लाए हुए अमाल में अपने मसाइल का हल नजर आने लगा। कोई भी मसला हो, अल्लाह रब्बुल इज्जत ने अपने अस्माए सिफातिया जो जाहिर किए हैं, 99 नाम तो वो है जो हम जानते हैं, कुरान पाक के अंदर हदीस के अंदर मज़कूर हैं। 99 नाम अस्माए सिफातिया के। अल्लाह के कितने नाम हैं, अस्माए सिफातिया कितने हैं, ये तो अल्लाह बेहतर जानते हैं। बाज़ों ने 3,500 लिखे हैं, किसी ने 6.5 लाख लिखे हैं, लेकिन उन सब के बाद सबने ये लिखा है कि सही तादाद क्या है वो अल्लाह जानता है। 99 ये जाहिर किए गए और 99 एक तरफ अल्लाह की जात के ऊपर ईमान लाने की भरपूर मेहनत, और इस मेहनत के करते करते जब हम मसाइल हमारे सामने आए तो उन मसाइल के हल के लिए अल्लाह रब्बुल इज्जत ने अपने अस्माए सिफाती जाहिर किए। मेरे बंदे, अल्लाह के दीन की मेहनत करते करते अगर तुझे भूख लगे और रिज़्क़ की जरूरत है तो खबरदार मेरे अलावा किसी गैर की तरफ न देखना, इसलिए कि रज़्ज़ाक़ मैं हूं, रिज़्क़ मेरे हाथ में है। लिहाजा तेरी नजर उठे तो अल्लाह की तरफ उठे। मेहनत करते करते तुझे हिफाजत की जरूरत है तो आए मेरे बंदे, मेरे गैर की तरफ मत देखना, इसलिए कि इस पूरी कायनात के अंदर हिफाजत करने वाली जात सिर्फ और सिर्फ अल्लाह। मेहनत करते करते अगर तुझे रुबूबियत का मसला तेरे सामने आ जाए तो खबरदार मेरे अलावा किसी दूसरे के सामने हाथ मत फैलाना, नजर मत उठाना, इसलिए कि रब मैं हूं। मैं चाहूं तो ग़िज़ाओं से परवरिश करूं और मैं चाहूं तो बगैर ग़िज़ाओं के परवरिश करूं। आदमी खाता चला जाए न पेट भरे। हज़रत मुआविया रज़ियल्लाहु तआला अन्हु फरमाते हैं, एक जमाना मेरे ऊपर गुजरा है कि खाते खाते मेरे मुंह के जबड़े दुखने लगते थे, लेकिन फिर मेरा पेट भरने का नाम ही नहीं लेता था। और चाहे तो मेरे असल रुबूबियत जो है वो अल्लाह के अम्र के अंदर है। हम इन गल्लों और चीजों और अजनास में समझ रहे हैं यही है ईमान का बिगाड़। असल मसला अल्लाह के हाथ में है, चाहे तो ग़िज़ाओं से पाले और चाहे तो अल्लाह रब्बुल इज्जत ग़िज़ाओं के बगैर अपने अम्र से पाले। आखिरी जमाने में जब ईमान वाले अपने ईमान को बचाने के लिए पहाड़ों की खो में चले जाएंगे, याजूज माजूज का जमाना होगा, पहाड़ों की खो में चले जाएंगे, वहां जाहिर बात है कि खाने पीने की शक्लें नहीं होंगी, चीजें नहीं होंगी। इन्हें जब जब भूख और प्यास लगेगी तो ये तीसरा कलमा पढ़ेंगे, सुभान अल्लाह वल्हम्दुलिल्लाह वला इलाहा इल्लल्लाह वल्लाहु अकबर वला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम। ये तीसरा कलमा पढ़ेंगे और अल्लाह पाक इस तीसरा कलमा पढ़ने की बरकत से इनका पेट भर दिया करेंगे। तो रब अल्लाह ने रुबूबियत, रब वाली सिफत, रब्बुस समावाति वल अर्ज़, ऐ इंसान अल्लाह का गैर जो भी इस कायनात में फैला हुआ है, जिस शक्ल में है, इंसान हो, जिन्नात हो, आसमान हो, जमीन, चांद, सूरज, सितारे हो, दरिया, जंगल, पहाड़ हो, अशरातुल अर्ज़, कीड़े मकोड़े हो, हम अपनी हर मखलूक को जानते हैं कि कौन सी मखलूक किस वक्त में कहां पर है और उसको कितने रिज़्क़ की जरूरत है। मखलूक जो जमीन के ऊपर चल रही है वो अपना रिज़्क़ अपने पीठ के ऊपर लादे लादे नहीं घूम रही। ला तहमिलु रिज़्क़हा अल्लाहु यर्ज़ुक़ुहा व इय्याकुम। कोई मखलूक अपनी पीठ के ऊपर अपना रास्ता
राशन पानी बांध के नहीं चल रही है कि भूख लगेगी तो पका के खा लेंगे इंसान के तरीके से बेयकीनी की बुनियाद पर। अल्लाह उसको भी रिस्क दे रहा है और अल्लाह ही तुमको भी रिस्क दे रहा है। तो ये अस्माए सिफातिया जाहिर किए गए, ये असल में हमारी जरूरतें हैं। ये 99 जो है ये हमारी जरूरतें हैं जिनको अल्लाह ने जाहिर किया कि मेरा बंदा तो दीन की मेहनत करे, ईमान की मेहनत करे, यानी मेरी जात और सिफात का और मेरी कुव्वत और ताकत का, मेरे जलाल और जबरूत का, इस पूरी कायनात का, कायनात के अंदर और तमाम आलम में मेरी जात का तारुफ कराए, मेरे जलाल और जबरूत का तारुफ कराए, मेरी कुदरत और कुव्वत और ताकत का तारुफ कराए। अल्लाह ने तो ऐसा पैदा किया था, इसलिए पैदा किया था इंसान को। कुन्तु कंज़म मख्फियन, मैं तो एक छुपा हुआ खजाना था, वही जानता था, मैंने चाहा कि मुझे पहचाना जाए, लिहाजा मैंने कायनात को बनाया और इंसान को। कायनात को तो अल्लाह ने अपनी कुदरत का मजहर बनाया है। कैसी कैसी चीजें अल्लाह ने मिट्टी से पैदा फरमाई अपनी कुदरत से। आसमान को बगैर आसमान के, जमीन को बगैर जमीन के, चांद सूरज सितारों को बगैर चांद सूरज सितारों के, मलाइका को बगैर मलाइका के, आदम को बगैर आदम के, अपनी कुदरत से ये सारी चीजें पैदा फरमाई। और फिर हर मखलूक का अल्लाह रिज्क जानते हैं। हम समझते हैं रिज्क का मसला इंसानों और जानवरों तक है, मलाइका को भी रिज्क दिया जाता है, उनका भी रिज्क है। हर अल्लाह का गैर जो भी है, आसमानों को उनका रिज्क दिया जाता है, जमीन को उनका रिज्क दिया जाता है, चांद सूरज सितारों को उनका रिज्क दिया जाता है। वो खालिक और मालिक है, वो अल्लाह अल्लाह है, वो अल्लाह अल्लाह है। आज तक हम समझे ही नहीं अपने अल्लाह को, हमने जाना ही नहीं। वो अल्लाह अल्लाह है, कादिर मुतलक है, जो चाहता है जैसे चाहता करता है, फ़आलुल लिमा युरीद, जो चाहता है करता है, कोई रुकावट नहीं। हम अल्लाह को अल्लाह मानकर अल्लाह के ऊपर कोई एहसान नहीं कर रहे। अगर हम अल्लाह की उलूहियत का इनकार कर दें, सारे इंसान, सारे फरिश्ते, सारे मलाइका, सारे जिन्नात, सारे हशरातुल्लाह, सारी मखलूक जितनी भी फैली हुई है इस पूरी कायनात के अंदर, सब मिलकर के अल्लाह का इनकार कर दे, फिर भी खुदा की कसम अल्लाह की खुदाई में एक राई के दाने के बराबर कमी नहीं है। अल्लाह अल्लाह है, वो जलाल जबरूत का मालिक। मोहताज हम हैं, हम मोहताज हैं। अल्लाह का नाम लेकर हम अपने एहसान कर रहे हैं, अपने आज़ा और जवारे पे एहसान कर रहे हैं, जहन्नम से अपने वजूद को बचा रहे हैं अल्लाह का नाम लेकर के। तो अल्लाह पर नहीं बल्कि अपनी जात के ऊपर एहसान कर। इसलिए दोस्तों और बुजुर्गों, अब ये इस कायनात का के अंदर अल्लाह की जात और सिफात का तारुफ कराना, इसलिए अल्लाह ने अपने अस्माए सिफातिया जाहिर किए ताकि इंसान हमारी कुदरत को, हमारी मशीयत को, हमारी रुबूबियत को, हमारी हिफाजत को जाने और अपनी तमाम तर जरूरतों का पूरा होना हमसे समझे। और जब जरूरतें आ जाएं तो फिर इधर उधर देखने के बजाय बराहे रास्त अल्लाह की तरफ नजर उठे और अल्लाह के हुक्मों को पूरा करके अल्लाह से मांगे, अल्लाह मसले को हल करेंगे। तो भाई मोहतरम दोस्त और बुजुर्गो, বলতেছেন এই কথা যে যখন নাকি মানুষের মধ্যে ইমানের লাইনের বিগার পয়দা হয় তো তখন সর্বপ্রথম মানুষ চিজ আর আসবাবের মুখাপেক্ষী হয়ে থাকে। আল্লাহ তাআলার জাত আর সিফাতের উপরে যখন তার ইমান নষ্ট হয়ে যায় তো তখন মোহতারাম দোস্ত আর বুজুর্গ, আল্লাহ তাআলার দিকে একটা মানুষ মুতাওয়াজ্জহ হয়ে আল্লাহর দিকে ফিরে আল্লাহর কাছ থেকে তার প্রয়োজনকে পুরা করার পরিবর্তে আল্লাহর বানানো মাখলুকাতের দিকে তখন সে ফিরতে থাকে এবং সেই দিকে সে মুখাপেক্ষী আর মোহতাজ হতে থাকে এবং মনে করে যে চিজার আসবাব যত বাড়বে তত বেশি আমার যে এরকম ভাবে অভাব দূর হয়ে যাবে, পেরেশানি দূর হয়ে যাবে এবং আমার কাছে যে অভাব আছে এই অভাব দূর হয়ে যাবে, এইটার চিন্তা তখন তার ভিতরে পয়দা হতে থাকে। কিন্তু মোহতারাম দোস্ত আর বুজুর্গ, একটা মানুষের সমস্ত লাইনের সমস্যা, সমস্ত লাইনের অভাব
অভাব আর অনটন, এগুলো চিন্তার আসবাবের আধিক্যের কারণে পুরা হয় না, অথবা চিন্তার আসবাবের যে কমির কারণে একটা মানুষের সমস্যা বা একটা মানুষের চাহিদা বাড়ে, এরকম নয়। মোহতারাম দোস্তার বুজুর্গ বলেন যে একজন মানুষের যত লাইনের সমস্যা, এই সব লাইনের সমস্যাকে সমাধানকারী হইলেন একমাত্র আল্লাহ তাআলা, আর একটা মানুষের যত লাইনের প্রয়োজন, এই সব লাইনের প্রয়োজনকে পুরা করনেওয়ালা হইলেন একমাত্র আল্লাহ তাআলা। উনি বলেন যে এরকম ভাবে দুনিয়ার চিজ আর আসবাব না মানুষের সমস্যার সমাধান করতে পারে, না একটা মানুষের প্রয়োজনকে পুরা করতে পারে। মানুষ ছাড়াও আর যত মাখলুকাতকে আল্লাহ তাআলা বানাইছেন, এই সব মাখলুকাত গুলো মোহতারাম দোস্তার বুজুর্গ যত লাইনের প্রয়োজনীয়তা অনুভব করে এবং যত লাইনের চাহিদা তাদের মধ্যে থাকে, এই সবগুলোর পুরা করনেওয়ালাও হইলেন একমাত্র আল্লাহ তাআলা। মানুষের মধ্যে যে চিন্তা আছে সেটা হইল যে আমার যত লাইনের প্রয়োজন, আমার যত লাইনের চাহিদা, এগুলো পুরা করার জন্য তো মাখলুকাতের প্রয়োজন, এগুলো পুরা করার জন্য তো চিজার আসবাবের প্রয়োজন। মোহতারাম দোস্তার বুজুর্গ, মানুষের দিলের মধ্যে যে, মানুষের ভিতরে যে গোস্তের টুকরাটা আছে, ওই দিলের মধ্যে যখন ইয়াকিনের লাইনের বিগার আছে, তো সর্বপ্রথম মানুষ চিজার আসবাবের মুখাপেক্ষী হইতে থাকে এবং এগুলোর মাধ্যমেই তার সমস্যার সমাধানকে সে দেখতে থাকে। আর যখন মানুষের দিলের ইয়াকিন সহি হয়ে যায়, আল্লাহ তাআলার সাথে তার সম্পর্ক পয়দা হয়ে যায়, তো তখন মোহতারাম দোস্তা বুজুর্গ আল্লাহ তাআলার হুকুমকে পুরা করার মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে তখন সে তার প্রয়োজনকে পুরা করাইবার ফিকিরে পড়ে। যে সে চিন্তা করে যে আমি আল্লাহ তাআলার সাথে সম্পর্কযুক্ত হয়েছি, আল্লাহ তাআলার হুকুমকে আমি পুরা করব, ওই আল্লাহ তাআলার কাছে এরকম এরকম সিফাত আছে, যে সিফাত গুলো যে এরকম ভাবে আমার প্রয়োজনগুলোকে পুরা করবার লাইনে আমাকে শিক্ষা দিতেছে, এবং যে সিফাতগুলোর বিশ্বাস, যে সিফাতগুলোর উপরে বিশ্বাস করার মাধ্যমে আমি ওই আল্লাহ তাআলার কাছ থেকে আমার সমস্ত লাইনের প্রয়োজনগুলোকে পুরা করাই নিতে পারবো, আর আমার চাহিদাগুলো মিটতে থাকবে। মোহতারাম দোস্তার বুজুর্গ, এই জন্য বলেন যে আল্লাহ তাআলার এক তো হইল আল্লাহ তাআলার জাতের উপরে বিশ্বাস করা, দ্বিতীয় হইল যেগুলো আসমাউল হুসনা, আর বলেন যে এরকম ভাবে আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম কোরআন এবং হাদিসের আলোকে তো বলা হয় যে এগুলো হইল 99টা আল্লাহ তাআলার সিফাতি নাম। তো বলেন যে আসল আল্লাহ তাআলার যে কতগুলো সিফাতি নাম আছে, এটা তো আল্লাহ তাআলাই ভালো জানেন, অন্য কেউ আর এটা জানে না। কিন্তু বলেন যে আল্লাহ তাআলা যা বলতেন এইটা তো 99 আমরা জানি, কিন্তু তাছাড়াও অনেকে বলতেন যে আল্লাহ তাআলার 3,500 সিফাতি নাম আছে, কেউ 6.5 লক্ষ সিফাতি নামের কথা বলতেন, যে আল্লাহ তাআলার সিফাতি নামের তো কোনো সীমা নাই। যেহেতু আল্লাহ তাআলা এই সব কিছু পয়দা করে আপনার এই সিফাতি নামের মাধ্যমে বান্দাদেরকে শিখাইতেছেন যে দেখো বান্দা, তুমি আমার জাতের উপরে ইয়াকিন করবার পরে আমার কাছ থেকে যে সব কিছুর প্রয়োজন পুরা করাই নিতে পারবা আমার হুকুমকে পুরা করার দ্বারা, এইটা আমার এই সিফাতি নামগুলোর মাধ্যমে তুমি শিখো, এবং আমার এই সিফাতি নামগুলোকে শিখার পরে তুমি এটার উপরে বিশ্বাস করো, ইয়াকিন করো, তো আমার মাধ্যমে তোমার সব লাইনের প্রয়োজনগুলো পুরা হইতে থাকবে। মোহতারাম দোস্তার বুজুর্গ বলেন যে এরকম ভাবে যখন একজন মানুষ আল্লাহ তাআলার জাতের উপরে ইয়াকিন রাখবে, এরপরে যখন সে এরকম ভাবে এই ইয়াকিনকে মজবুত করার জন্য মেহনতের ময়দানের মধ্যে নামবে, তো নামার পরে এক এক লাইনে তার এক একটা প্রয়োজন দেখা দিবে। এই জন্য বলেন যে আল্লাহ তাআলার সিফাতি নামগুলোর প্রয়োজন হইল আমাদের, অন্য কেউ এটার প্রয়োজন, আল্লাহ তাআলা এটার প্রয়োজনের জন্য যে এরকম ভাবে আল্লাহ নিজে এটার প্রয়োজন অনুভব করেন না, বলকে আমরা নিজেরা আল্লাহ তাআলার এই সিফাতি নামগুলোর উপরে ইয়াকিন করবার ব্যাপারে আমরা মুখাপেক্ষী, এবং এইটার থেকে এই সিফাতি নামগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে পাইবার জন্য আমরা মুখাপেক্ষী। তো উনি মিসাল স্বরূপ বলতেছেন, যেমন আল্লাহ তাআলার একটা সিফাতি নাম হইল যে রাজ্জাক, রিজিক দেনেওয়ালা। এরকম ভাবে দুনিয়াতে যত মানুষ আছে তারা যখন তাদের ইয়াকিনকে সহি করবার জন্য, ও ভাই আপসের কথা বন্ধ করেছে, এখানে কে কথা বলতেছে? তো বলে যে ভাই
যে মানুষের ইয়াকিনকে সহি করবার জন্য যখন সে মেহনত করবে, আর বলে যে মেহনত করতে করতে যে এরকম ভাবে তার মধ্যে তার যত লাইনের প্রয়োজন হবে, এই প্রয়োজনগুলোর মধ্যে থেকে একটা হইল যে তার খাবার সমস্যা, রিজিকের সমস্যা। তো আল্লাহ তাআলা বলতে চায় বান্দা যে আমি হইলাম রিজিক দেনেওয়ালা, আমি হইলাম সবচেয়ে বড় রিজিক দেনেওয়ালা রাজ্জাক। যে তোমার দিলের মধ্যে যেন এই বিশ্বাসটা মজবুত থাকে যে রিজিকের ব্যবস্থা একমাত্র আমার পক্ষ থেকে হয়ে থাকে, আমি একমাত্র রিজিক দেনেওয়ালা। দুনিয়ার চিন্তার আসবাব তোমাকে রিজিক দিবে না, দুনিয়ার কোন বস্তু আর ব্যক্তি তোমাকে রিজিক দিবে না। রিজিকের মালিক আর এর খাজানার মালিক হইলাম একমাত্র আমি। তো বলে যে এরকম ভাবে আল্লাহ তাআলা মানুষকে এই কথা শিক্ষা দিতেছে তার এই সিফতি নামের মাধ্যমে যে আল্লাহ তাআলাই রিজিক দেনেওয়ালা। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ফরমাইছেন ওয়াকাম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম, যে জমিনের মধ্যে এরকম অনেক মখলুক আছে যারা রেশন পানি পিঠের মধ্যে নিয়ে ঘোরে না, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকেও রিজিক দেন আর তোমাদেরকেও রিজিক দান করেন। যে এরকম ভাবে তাদেরকেও রিজিক দিতেছেন আর তোমাদেরকেও রিজিক দিতেছেন। তো বলে যে এরকম ভাবে জমিনের মধ্যে শুধু মানুষ নয়, যত চতুষ্পদ জন্তু আছে, যত মখলুকাত আছে, আর বলে জমিন আছেন, আসমান আছে, আর যত চতুষ্পদ জন্তু আছে, আর গাছপালা কীট পতঙ্গ আছে, প্রত্যেকের পরিমাণ কোন জায়গাতে কাকে কি রিজিক দিতে হবে এই সব কিছু আল্লাহ তাআলার ইলমের মধ্যে রয়ে গেছে। তো বলেন যে জমিনের রিজিক আল্লাহ ভিন্ন পৌঁছাইতেছেন এবং কি রিজিক জমিনের জন্য এটা আল্লাহ তাআলা দিয়ে দিতেছেন, আসমানের জন্য, মখলুকাতের জন্য। বলে যে সব লাইনে আল্লাহ তাআলা তাদের প্রয়োজনকে পুরা করে দিতেছেন। বলে যে শুধু তাই না, ওই যে ছোট ছোট কীড়া পোকামাকড়, এই পোকামাকড়ের কি পরিমাণ রিজিক হবে এটা আল্লাহ তাআলাই ব্যবস্থা করে দিতেছেন। কোথায় সে অবস্থান করতেছে তার জায়গা পর্যন্ত আল্লাহ তাআলাই রিজিক পৌঁছায় দিতেছেন। তো আল্লাহ তাআলা বান্দাকে শুনাইছেন যে বান্দা তুমি আমার উপরে ইয়াকিন করবার পরে যখন তুমি ইয়াকিনের ময়দানে মেহনত করবে এটাকে মজবুত করবার জন্য, তখন তোমার খাবারের প্রয়োজন হবে, তো চিন্তা করবা যে আমি রিজিক দেনেওয়ালা। আর আমি তো এরকম রিজিক দেনেওয়ালা যে যখন চাইবো তো খাবারের মাধ্যমে তোমাকে রিজিক দিব, আর যখন চাইবো তো তখন তো আমি বিনা খাবারে তোমার রিজিকের ব্যবস্থা করে দিব। তো বলেন যে এই জন্য যে কিয়ামতের আগে আগে যখন ইয়াজুজ মাজুজের জামানা হবে, তো বলেন যে সেই অবস্থায় একজন মানুষকে আল্লাহ তাআলা কিভাবে রিজিক দিবেন। বলেন যে আল্লাহ তাআলা এইভাবে তাকে প্রতিপালন করবেন যে গুহার মধ্যে থাইকা যে সে তৃতীয় কলমা পড়বে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন যে এই দোয়া পড়বে তো তার পেট ভরে যাবে, আল্লাহ তাআলা তার পেট ভরার ব্যবস্থা করে দিবেন, তার রিজিকের চাহিদাকে আল্লাহ তাআলা পুরা করে দিবেন। তো মোহতারাম দোস্ত আর বুজুর্গ, বলেন যে এরকম ভাবে জমিনের মধ্যে আল্লাহ তাআলা তার এক নাম, যে এরকম ভাবে সিফতির নাম যেটা আল্লাহ তাআলা বান্দাদেরকে শুনাইছেন, সেটা হইল হাফিজ। হাফিজ কাকে বলে? ওই যে যত লাইনের হেফাজতের প্রয়োজন আছে, বান্দা যখন নিরাপত্তাহীনতায় ভোগে, তো ইমানের মেহনত করেওয়ালাদেরকে আল্লাহ তাআলা বুঝাইছেন যে দেখো যখন তুমি নিরাপত্তাহীনতায় ভুগবা তখন একমাত্র স্রেফ আল্লাহ তাআলাই সবচেয়ে বড় হেফাজত করেওয়ালা, এই কথার ইয়াকিন তোমার দিলের মধ্যে থাকে, এছাড়া অন্য কোন বিশ্বাস তোমার দিলের মধ্যে না থাকে। তো বলে যে এরকম ভাবে আল্লাহ তাআলা হইলেন রব, প্রতিপালক, সবকিছু আল্লাহ তাআলা প্রতিপালন করতেছেন। এই বিশ্বাস মানুষের মধ্যে পয়দা করাইবার জন্য আল্লাহ তাআলা তার এক সিফতি নামের ঘোষণা দিয়েছেন যে আমি হইলাম প্রতিপালক, আসমানের প্রতিপালক, জমিনের প্রতিপালক। আর বলেন যখন ভাবে তাআলা আসমানকে পয়দা করছেন আসমান ছাড়া, জমিনকে পয়দা করছেন জমিন ছাড়া, আদম আলাইহিস সালামকে পয়দা করছেন কোন মানুষ ছাড়া, ফেরেশতাদেরকে পয়দা করছেন ফেরেশতা ছাড়া, এবং এগুলোকে প্রতিপালন করতেছেন আল্লাহ তাআলা কারো সাহায্য ছাড়া। তো মোহতারাম দোস্ত আর বুজুর্গ, বলেন যে সব কিছু প্রতিপালনের দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। আর বলেন যে এই জন্যই জমিনের মধ্যে মোহতারাম দোস্ত আর বুজুর্গ যত লাইনের মখলুক আছে, এই সব মখলুককে আল্লাহ তাআলা প্রতিপালন করতেছেন। কিন্তু মানুষের ইয়াকিনের মধ্যে যখন বিগার পয়দা হয়, ইমানের মধ্যে যখন বিশৃঙ্খলা আছে, বিগড়াও আছে, ইমান যখন মানুষের নষ্ট হয়ে যায়, তো তখন মানুষের মধ্যে থেকে যে এই বিশ্বাসও বাইর হয়ে যায় যে আল্লাহ তাআলার কাছে এই সিফাতি নামগুলো আছে, এগুলো তো আমরা আল্লাহ তাআলার এই সিফাতি নামের মোহতাজ,
আল্লাহ তাআলা আমাদের মুহতাজ না। মুহতারাম দোস্তার বুজুর্গ উনি বলেন এই কথা যে আসমান এবং জমিনের মধ্যে সমস্ত মখলুকাত, সমস্ত ফেরেশতা, সমস্ত মানুষ, সমস্ত জিন্নাত, সমস্ত বস্তু, সমস্ত ব্যক্তি সবাই মিলে যদি আল্লাহ তাআলাকে অস্বীকার করে, আল্লাহ তাআলাকে ইনকার করে, তো বলেন যে খোদায়ে পাকের কসম, আল্লাহ তাআলা ওই জাত যে আল্লাহ তাআলার ওই জাতের মধ্যে বিন্দুমান কোনো কমি আসবে না, বিন্দু পরিমাণ কোনো কমি আসবে না। আল্লাহ তাআলা হইলেন এত বড় সত্তা এবং জাত। এই জন্য বলেন যে আমরা আল্লাহ তাআলার হুকুমের মুহতাজ, আমরা আল্লাহ তাআলার মুহতাজ, আল্লাহ তাআলা আমাদের মুহতাজ না। এবং আল্লাহর জাত আর সিফাতের উপরে ইয়াকিন করে আমরা আমাদের নিজেদের উপরে ইহসান করতেছি, আল্লাহ তাআলার উপরে না। এই জন্য মুহতারাম দোস্তার বুজুর্গ ইয়াকিনকে মজবুত করা এবং আল্লাহ তাআলার এই সিফাতে নামগুলোর উপরে বিশ্বাস কায়েম করে মুহতারাম দোস্তার বুজুর্গ নিজেদের উপরে ইহসান করা। আর বলেন যে সাথে সাথে আল্লাহ তাআলার হুকুমকে পুরা করার মাধ্যমে আমাদের দিলের মধ্যে খেয়াল আছে যে আল্লাহ তাআলার কাছে যতগুলো সিফাতি নাম আছে এগুলো আল্লাহ তাআলা প্রকাশ করে প্রমাণ করে আমাদেরকে দেখাইবেন যখন নাকি আমরা আল্লাহ তাআলার জাতের উপরে মজবুত বিশ্বাস রাখবো এবং ইয়াকিনকে দুরস্ত করব। এই জন্য বলতেছেন যে ভাই 60-70 বছরের যে জিন্দেগি, এই জিন্দেগি হইল ইয়াকিনকে সহি করবার। एक मासूम बच्चा होता है छोटा सा, अपनी तमाम तर जरूरियात का हल अपनी माँ की गोद को समझता है। जब कभी कोई जरूरत आई सीधा माँ के पास दौड़ता है। छोटा सा बच्चा, भूख लगी तो खाने के लिए माँ के पास दौड़ा, पानी की जरूरत हुई, प्यास लगी तो फिर माँ के पास दौड़ा, पैसे लेने हुए तो भी माँ के पास दौड़ा, कपड़े बदलने हुए तो भी माँ के पास दौड़ा। कोई आदमी अगर इसको मारने के लिए दौड़ा तो भी ये माँ की तरफ दौड़ा अपने आप को बचाने के लिए, माँ की गोद। कोई आदमी इससे पैसे छीन रहा है फिर भी ये माँ की तरफ, नहीं, अपने हर मसले में माँ की तरफ देखता है, किसी दूसरे की तरफ उसकी नजर नहीं आती। और माँ के आगे गोद में वो जिद करता है, वो मचलता है। बाप मौजूद, भाई मौजूद, बहनें मौजूद, सब उसके सगे मौजूद हैं, लेकिन माँ के अलावा किसी दूसरे की तरफ देखता भी नहीं। यहां तक कि उसके दिल के अंदर भी माँ के अलावा किसी का ख्याल भी नहीं आता। ऐसा यकीन माँ के साथ। और अगर इसकी माँ देने में कुछ ताखीर करती है, इसकी जरूरत को पूरी करने में कोई ताखीर करती है, तो बच्चे को एक काम आता है, और वो काम ये कि माँ की गोद में मचलना और आंसू बहाना, रोना शुरू कर देता है। माँ सब कुछ बर्दाश्त कर लेती है, लेकिन बच्चे की आंख का आंसू बर्दाश्त नहीं करती। अपने सारे कामों को छोड़ करके फिर इसकी जरूरत पूरी करती है। दोस्तों और बुजुर्गों, ये यकीन जो बच्चे का अपनी माँ के साथ है कि माँ के अलावा किसी दूसरे का ख्याल भी नहीं आता और अपने हर मसले में अपनी माँ को समझता है, देखता है, ये यकीन जो बच्चे का अपनी माँ के साथ है, जिस दिन ये यकीन हमें हमारे अपने अल्लाह के बारे में हो जाएगा और उसके खजानों के बारे में हो जाएगा, अपने हर मसले में अल्लाह की तरफ ठीक देखने वाले होंगे, अल्लाह के अलावा किसी दूसरे का ख्याल भी नहीं आएगा। जिस दिन ये यकीन हमें हासिल हो जाएगा तो खुदाए पाक की कसम, इस कायनात में हम अल्लाह के अलावा किसी के मोहताज नहीं हो। ये कायनात हमारी मोहताज होगी, हमारे लिए बनाई गई, हम तो अल्लाह के लिए हैं। हमें किसी दूसरे की, हमारा अल्लाह मौजूद है, अपने तमाम तर खजानों, कुव्वत और ताकत, हमारी जरूरियात के खजाने उसके पास, इज्जत के खजाने उसके पास, सब कुछ के साथ अल्लाह मौजूद है। हमें क्या जरूरत है किसी दूसरे की तरफ देखने। और फिर बच्चे को, जैसा मैंने कहा कि कभी देर होती है तो बच्चे को एक काम आता है और वो आंसू बहाना। दोस्तों, ये चीज अगर हमें हासिल हो जाए कि हमें अल्लाह के सामने आंसू बहाने आ जाए, नदामत के, तौबा के और मेहनत की कमी के ऊपर अपनी कोताहियों के बारे में अगर अल्लाह के सामने आंसू बहाना आ जाए, तो इतना याद रखो कि जो आंखें अल्लाह के सामने आंसू बहाने की आदि होती है, अल्लाह
خدا کی قسم اللہ پاک ان آنکھوں کو یہود اور نصارہ کے سامنے رونے سے بچا لیتے. جو آنکھیں اللہ کے سامنے رونے کی عادی ہوتی ہیں اللہ اپنے دشمنوں کے سامنے ان کو رونے کا موقع نہیں دیا کرتے. اس لیے دوستوں بزرگوں اب یہ یقین ہمارے اندر پیدا ہو جائے کہ اللہ اپنے آپ ہر مسئلے میں اللہ کی طرف نظر اٹھے. اللہ رب العزت نے اللہ کے نبی صلی اللہ علیہ وسلم نے صحابہ سے محنت کرائی اسی یقین کے بننے کے لیے. اللہ نے وہ مبارک محنت ہمیں بھی عطا فرمائی وہ انبیاء علیہ الصلوۃ والسلام والی. اب یہ ہے کہ ایک تو یہ جو نبیوں والی محنت اللہ نے ہمیں دی ہے اس کو نبیوں والے یقین کے ساتھ ان کے والے مجاہدات کے ساتھ جس دن 100% اس محنت کو ان کے مطابق ان کی قربانیوں سے مطابق ان کی قربانیوں جیسی قربانیاں ان کے گشتوں جیسے گشت ان کی ملاقاتوں جیسی ملاقاتیں ان کی دعوت جیسی دعوت اور ان کے اعمال جیسے اعمال اور ان کا جیسا یقین دوستوں اور بزرگوں جس دن ہمیں حاصل ہو جائے گا تو 2 رکعت نماز کے اوپر 1400 برس پہلے جو ہوا تھا خدا کی قسم آج بھی 2 رکعت نماز کے اوپر وہ ہوگا اور قیامت تک ہوگا. اس لیے کہ حضور صلی اللہ علیہ وسلم نے اللہ کی طرف سے مددیں اور نصرتیں جو بھی نازل کرائیں اپنے زمانے میں وہ قیامت تک اپنی امت کے ساتھ امت کے واسطے کرا کے چلے گئے. جو امت جب جب اس محنت کے اوپر آئے امت کو بے سہارا نہیں چھوڑا اللہ کے رسول صلی اللہ علیہ وسلم. جو امت بھیک مانگتی پھرے دعوت کی محنت کرنے والا اپنے مسائل کے حل میں اگر کسی غیر کی طرف دیکھتا ہے اللہ کے غیر کی طرف دیکھتا ہے تو وہ اس راستے کا فاسق ہے اور فاجر ہے. ایمان کا کلمہ پڑھنے والا اور ایمان کی دعوت دینے والا اور سب کچھ اللہ سے ہونے کا یقین اس کی دعوت دینے والا اپنے مسائل میں اگر اللہ کے غیر کی طرف دیکھتا ہے تو اس سے بڑی دعوت کی کوئی توہین نہیں ہو سکتی. ایمان کی سب سے بڑی توہین. اس لیے دوستوں اور بزرگوں ہمیں اس مبارک محنت کو صحابہ والے طرز پر کرنا یہ سیکھنا ہے. ہماری محنت جس دن ان کے والے طریقے پہ آ جائے گی تو پھر دنیا کے اندر اللہ رب العزت ہمیں کسی کا محتاج نہیں بنائیں گے. دنیا کے اندر بھی سکون و چین کی زندگی اور امن و امان کا ماحول تو ہوگا اور آخرت کے اندر اللہ اپنی نعمتیں عطا فرمائیں گے. ایسا امن و امان کا ماحول قائم ہوا اس محنت کی برکت سے کہ بصرے سے ایک نوجوان لڑکی تنہا چلی امیر المومنین سے ملنے کے لیے اور جب مدینہ منورہ میں آ کر کے امیر المومنین سے ملی تو امیر المومنین نے پوچھا کہ بیٹا اتنے سفر میں جو تمہارا سینکڑوں ہزاروں میل کا سفر ہوا ہے اس سفر میں تم نے ایمان والوں کو کیسا پایا؟ تو اس نے کہا کہ امیر المومنین ہر گھر مجھے اپنا گھر لگا, ہر بڑا مجھے اپنا باپ لگا, ہر عورت مجھے اپنی ماں لگی, ہر عمر لڑکا ہمارا اپنا سگا بھائی لگا. امیر المومنین اس پورے سفر کے اندر ایک آنکھ بھی ایسی نہیں تھی جو میری طرف غلط نظر سے اٹھی ہو. ایسا پاکیزہ اور امن و امان کا ماحول. اللہ رب العزت اس محنت کی بنیاد کے اوپر دنیا کے اندر بھی حیات طیبہ, سکون اور چین کی زندگی اور آخرت کے اندر نعمتیں. لیکن اب یہ محنت ہم صحابہ والی قربانیوں کے ساتھ اور ان کے والے انداز پر کرنا سیکھ لیں. دوستو آج ہم محنت تو کر رہے ہیں لیکن صحابہ کی قربانیوں کی بات تو بہت دور کی ہے. ان کی قربانیوں کے سامنے اپنی محنت کو محنت کہتے ہوئے بھی شرم آتی. ہماری کیا محنت, تو کھلواڑ کر رہے ہیں. ہماری محنتوں سے کیا ہو رہا ہے؟ بگاڑ وجود میں آ رہا ہے. اس لیے کہ اس محنت کا حق نہیں ادا ہو رہا. یہ کام ہماری تقریروں, بیانات اور ہماری تدبیروں اور مشوروں سے یہ کام نہیں چل رہا. خدا کی قسم یہ کام ان گمنام اللہ کے بندوں کے آنسوؤں سے چل رہا ہے جو رات کی تنہائیوں میں اٹھ کر کے اللہ کے سامنے گر گراتے. ان کے آنسوؤں کی برکت سے یہ کام چل رہا ہے. یہ ہمارے مشوروں سے اور ہماری تدبیروں سے اور ہماری رائے اور
अकल दानिश से कि ये काम नहीं चल रहा, ये काम अल्लाह का है, कुर्बानियों की बुनियाद पर चलेगा। मौलाना इफ्तार रहमतुल्लाह ने फरमाया करते थे, इस काम को कुर्बानियों के साथ करने का मिजाज बनाओ। अगर तुमने इस काम को कुर्बानियों के साथ करने का मिजाज बना लिया तो बातिल तुम्हारा मुकाबला नहीं कर सकता। उसके पास सब कुछ है मगर मुजाहिदा नहीं, कुर्बानी है, कुर्बानी उसके पास नहीं है। लेकिन अगर तुमने इस काम को सहूलत पर लाने की कोशिश की, आसानियां और सहूलत और राहत अगर इसके ऊपर लाने की कोशिश की तो याद रखो बातिल तुमसे हजारों मील आगे बढ़ जाएगा, तुम उसका मुकाबला नहीं कर सकते। इसलिए कि उसके पास ऐसे इशरत के नक्शे बहुत ज्यादा हैं। तो इसलिए सहाबा वाले तर्क के ऊपर, उनकी वाली कुर्बानियों पर इस मेहनत को करना सीखना है। তো মোহতারাম দোস্ত আর বুজুর্গ বলতেছেন যে এরকম ভাবে আমাদের দিলের মধ্যে যদি ওই ইয়াকিন পয়দা হয়ে যায়, যে ইয়াকিন একটা ছোট বাচ্চার দিলের মধ্যে আছে, একটা ছোট বাচ্চার দিলের মধ্যে যে ইয়াকিনটা আছে, ওই ইয়াকিন যদি আমাদের দিলের মধ্যে পয়দা হয়ে যায়, যেরকম বাচ্চা ইয়াকিন করে যে কোনো সমস্যার মধ্যে এটার সমাধানকারী হইল একমাত্র তার মা। কোন প্রয়োজন দেখা দিচ্ছে তো সে দৌড়ায় মায়ের কাছে আসে, খাবার প্রয়োজন হচ্ছে তাহলেও সে দৌড়ায় মায়ের কাছে আসে, কেউ তাকে ভয় দেখাইছে এই সময় সে দৌড়ায় মায়ের কাছে আসে। আর এরকম ভাবে ঘুমের প্রয়োজন হয়েছে তখনও সে মায়ের কাছে আসে, পেশাব পায়খানার প্রয়োজন হইলেও সে মায়ের কাছে দৌড়ায় আসে। তো বলেন যে সব কিছুর ঠিকানা সে দেখে তার মায়ের কোলের মধ্যে। আর বলেন যে এরকম ভাবে বাপ আছে, ভাই আছে, আর বলেন যে এরকম ভাবে আত্মীয় স্বজন আছে, এই সব কিছু থাকা সত্ত্বেও সে মায়ের কাছে এসে তার সমস্ত লাইনের প্রয়োজনকে পুরা করার চেষ্টা করে। আর বলেন যে তার দিলের মধ্যে এতটুকু ওয়াসওয়াসাও বাকি থাকে না যে তার মানকেও তার প্রয়োজন পুরা। একেবারে শতভাগের মধ্যে শতভাগ তার দিলের মধ্যে বিশ্বাস যে আমার এখন যে প্রয়োজনটা আছে এটা মায়ের কাছে যায় পেশ করলেই অথবা মায়ের কাছে হাজির হইতে পারলেই আমার এই প্রয়োজনটা হবে। আর বলেন যে কোনো কারণে যদি দেখা যায় যে মা তার প্রয়োজনকে পুরা করতে দেরি করতেছে, ওই যে এই অবস্থায় বাচ্চার কাজটা কি হয়, ওই যে এই অবস্থায় বাচ্চার হয় যে বাচ্চা ওই সময় এরকম ভাবে মায়ের কোলের মধ্যে যে এরকম ভাবে গড়াগড়ি শুরু করে আর সাথে সাথে তার চোখ দিয়ে পানি বের হওয়া শুরু হয়, কান্নাকাটি শুরু করে। আর বলে যে মায়ের দিল বাচ্চার ব্যাপারে এত ব্যাকুল হয়ে যায় তখন যে একটা মা দুনিয়ার সব কিছু বরদাস্ত করতে পারে কিন্তু তার বাচ্চা ছোট কোলের বাচ্চার কান্নাকে সে সহ্য করতে পারে না। যখন বাচ্চা কান্না শুরু করে তো তখন মা তার চাহিদা পুরা না করা পর্যন্ত ক্ষান্ত হয় না, শান্ত হয় না। মোহতারাম দোস্ত আর বুজুর্গ বলেন যে যেই দিন আমাদের দিলের মধ্যে ওই বাচ্চার দিলে যে তার মায়ের ব্যাপারে যে ইয়াকিন আছে ওই ইয়াকিন আমাদের দিলের মধ্যে পয়দা হবে, তো উনি বলেন যে আল্লাহ তাআলার কসম, আল্লাহ তাআলা আল্লাহ ছাড়া তার গায়ের যত জিনিস আছে এই সব জিনিসের কাছে মুখাপেক্ষী হওয়া থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচায় দিবেন। যেমন বাচ্চা তার মা ছাড়া অন্য কোনো দিকে আর মুখাপেক্ষী হয় না, যার কারণে বাচ্চা তার মা ছাড়া অন্য কারো কাছ থেকে তার প্রয়োজনকেও পুরা করাইতে হয় না। ঠিক মোহতারাম দোস্ত আর বুজুর্গ যেই দিন আমাদের দিলের মধ্যে ওই বিশ্বাস আর ইয়াকিন পয়দা হবে যে একমাত্র আল্লাহ তাআলাই সবকিছু করতেছেন, বলেন যে ওই দিন আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর গায়ের মুখাপেক্ষী আর করবেন না। দ্বিতীয় হইল যখন মা তার কোনো প্রয়োজন পুরা করতে কোনো কারণে দেরি করে তখন বাচ্চা কান্নাকাটি শুরু করে দেয়। বাচ্চা কি করে, ওই যে কান্না শুরু করে দেয়। ঠিক মোহতারাম দোস্ত আর বুজুর্গ বলে যে এরকম ভাবে আমাদের ভিতরেও যখন এই সিফাত আসবে যে আমরা ইয়াকিনের লাইনে মেহনত করতেছি, ইমানের লাইনে মেহনত করতেছি, আর কোনো কারণে আমাদের কোনো প্রয়োজন দেখা দিচ্ছে তো আমরা আল্লাহ তাআলার সামনে দুই হাত উঠায়ে চোখের পানি ফেলতেছি আর আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারতেছি। আল্লাহর সামনে রোনাজারি করার যে অভ্যাস আমাদের মধ্যে পয়দা হয়ে গেছে, রাতে উঠা আল্লাহর কাছে কান্নাকাটি করা, আল্লাহর থেকে চাওয়া এবং আল্লাহ তাআলার কাছ থেকে নেওয়ার যোগ্যতা আমাদের মধ্যে পয়দা হয়ে গেছে। আল্লাহর সামনে চোখের পানি ঝরানোর যোগ্যতা আমাদের মধ্যে পয়দা হয়ে গেছে।
উনি বলেন যে আল্লাহ তাআলা ওই সময় ওই ব্যক্তিকে কোন সময় ইহুদ আর নাসারার সামনে যে আল্লাহ তাআলা তাকে কাঁদাইবেন না, আর ইহুদ আর নাসারার সামনে তাকে আল্লাহ তাআলা কোন সময় মুখাপেক্ষি করবেন না। মোহতারাম দোস্ত আর বুজুর্গ, বলেন যে এই দাওয়াতের কামটাই হইল ইয়াকিনকে বানাইবার জন্য, নিজের দিলের ভিতরে ওই সহি ইয়াকিনকে পয়দা করবার জন্যই এই দাওয়াতের কাম। আল্লাহ তাআলা যে এই কাম দিয়েছেন, এই কাম তো মোহতারাম দোস্ত আর বুজুর্গ আমাদের এই দিলের ইয়াকিনকে সহি করবার জন্য, দিলের ভিতরের ওই বিশ্বাসকে সহি করবার জন্যই হইল এই মেহনত। কিন্তু মোহতারাম দোস্ত আর বুজুর্গ, এই মেহনত তো আমাদেরকে ওই তর্জ তরিকায় করতে হবে, ওই সিফাত এবং গুণাবলীর সাথে করতে হবে, যে সিফাত আর গুণাবলীর সাথে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করতেন, যে সিফাত আর গুণাবলীর সাথে যে এরকম ভাবে সাহাবায়ে কেরাম মেহনত করতেন, যেই তরতিব শিখাই দিয়ে গেছেন এবং যেই গুণাবলী শিখাই দিয়ে গেছেন, এর উপরে যখন মেহনত হবে তখন এই মেহনতের দ্বারা ওই সমস্ত সাহায্য, ওই সমস্ত মদদ, ওই সমস্ত নুসরত সব কিছু নাযিল হইতে থাকবে কিয়ামত পর্যন্ত, যেগুলো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নাযিল হয়েছে। মুহতারাম দোস্ত আর বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে বেসাহারা রেখে যাননি, আর ঠিকানাহীন রেখে যাননি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে তো ওই আমাল দিয়ে গেছেন, ওই মেহনত দিয়ে গেছেন। এই মেহনতের ইয়াদের উপরে এই উম্মত মুহতারাম দোস্ত আর বুজুর্গ আল্লাহ তাআলার কাছ থেকে ওই পরিমাণ সাহায্য আর মদদ কিয়ামত পর্যন্ত নিতে সক্ষম হবে, যে পরিমাণ সাহায্য আর মদদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেহনতের জরিয়াতে এবং এই সমস্ত আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে নিয়েছেন। এটা শুধু ওই 1400 বছর আগের জামানার সাহায্য আর মদদ নাযিল হইতে এরকমই না, কিয়ামত পর্যন্ত এই সাহায্য মদদ নাযিল হইবার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন এই মেহনতের মাধ্যমে। তো মুহতারাম দোস্ত আর বুজুর্গ, বলেন যে এই মেহনতের মাধ্যমে একদিকে ইয়াকিন সহি হবে, আর একদিকে এই মেহনতের মাধ্যমে জিন্দগির আমাল সহি হবে, আর একদিকে এই মেহনতের মাধ্যমে দুনিয়ার মাহৌল এবং পরিবেশের মধ্যে আমন আমান আসবে। নিরাপত্তাহীনতায় যে আজকে পুরা দুনিয়া ভুগতেছে, এই নিরাপত্তাহীনতা দূর হয়ে পুরা দুনিয়ার মধ্যে নিরাপত্তা আসবে, শান্তি আসবে, এবং পুরা দুনিয়ার মধ্যে মুহতারাম দোস্ত আর বুজুর্গ এরকম নিরাপত্তা পয়দা হবে যেরকম হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানাতে যে এরকম ভাবে নিরাপত্তা কায়েম হয়েছে। বলে যে বসরা থেকে এক মেয়ে লোক চলা শুরু করতে, আর বলে যে মদিনা মুনাওয়ারাতে হযরত আমিরুল মুমিনিনের সাথে সাক্ষাৎ করতে আসতেছে, আর বলে যে এত দূর পর্যন্ত সফর করে যে আসতেছে। তো যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে তুমি চলতি পথে কিরকম অবস্থা পাইছো লোকদের, যে তাদের অবস্থা তো এরকম ছিল, যেখানে গেছি সেখানে যে এরকম ভাবে নওজওয়ানদেরকে, যে আমার মেয়ে লোকদেরকে আমার মায়ের মতো লাগছে, বৃদ্ধদেরকে আমার বাপের মতো পাইছি, পুরা সফরের মধ্যে এরকম একজন লোকও আমার মিলেনি যে খারাপ নজরে আমার দিকে তাকায়। মুহতারাম দোস্ত আর বুজুর্গ, এই যে জমিনের মধ্যে যে নিরাপত্তা, এই নিরাপত্তা আসছে এই মেহনতের মাধ্যমে। কিন্তু মুহতারাম দোস্ত আর বুজুর্গ, আজকে তো আমরা এই মেহনতটাকে আমাদের খেয়াল খুশি মতন আর আমাদের সুবিধা চাহিদা মতন করতেছি। মুহতারাম দোস্ত আর বুজুর্গ, আমরা তো খেলার মধ্যে নিয়োজিত। মুহতারাম দোস্ত আর বুজুর্গ, যে মেহনত আল্লাহ তাআলা আমাদেরকে দিতেন, আমরা মনে করতেছি আমাদের বয়ান আর মশওয়ারা আর আমাদের রায় দেওয়া আর আমাদের এই চলাফেরার মাধ্যমেই এই মেহনত পুরা হয়ে যেতেছে। উনি বলেন যে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, এই মেহনত তো পুরা হইতেছে, এবং এই মেহনত পুরা আলমের মধ্যে যে চলতেছে, ওই সমস্ত কুরবানি দেনেওয়ালার এবং ওই সমস্ত রোনাজারি করনেওয়ালার বরকতের উপরে যারা গোপনে আল্লাহ তাআলার সামনে নিজেদের চোখের পানি ধরাইতেছে, যারা নিজেরা যে কুরবানি আর মুজাহাদার উপরে দিনের এই মেহনতকে করে যাইতেছে। মুহতারাম দোস্ত আর বুজুর্গ, সাহাবাওয়ালা ওই সিফাত আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতানো ওই সিফাত এবং গুণাবলী সহকারে যখন আমাদের এই মেহনত হবে, তখন এই মেহনতের নতিজা এবং ফলাফল প্রকাশ পাইবে। মুহতারাম দোস্ত আর বুজুর্গ, ওই ইয়াকিন দিলের মধ্যে আসবে, আমালের লাইনের ওই পরিশুদ্ধতা আসবে, পরিবেশের মধ্যে ওই পরিবর্তন সাধিত হবে। মুহতারাম দোস্ত আর বুজুর্গ, এই জন্য হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন যে এরকম ভাবে তোমরা যে মেহনত করতেছো, এই মেহনতের মধ্যে যে এরকম ভাবে এই মেহনতের মধ্যে তো শক্তি, আর এরকম ভাবে এই মেহনতের শক্তি ওই সময় প্রকাশ পাইবে যখন নাকি যে এরকম ভাবে তোমরা এই মেহনতকে মুজাহাদার সাথে করবে, কুরবানির সাথে করবে। কারণ হইল মুহতারাম দোস্ত আর বুজুর্গ, কাছে
কাফের আর মুশরিকের কাছে যে জিনিসটা আছে সেটা হইল আরাম প্রিয়তা, সহুলতের আসবাব, সহজ হওয়ার সমস্ত মাধ্যম উপকরণ, সহজভাবে জীবনযাপন করার। বলেন যে আর তাদের কাছে যেটা নাই সেটা হইল মুজাহাদা। তিনি বলেন যে এই মেহনতের মধ্যে যখন মুজাহাদা এবং কোরবানির সাথে চলা হবে তো তখন এই মেহনতের মাধ্যমে আল্লাহ তাআলার গায়েবী মদদ আর সাহায্য বান্দার জন্য নেমে আসবে। আর বলেন যে তোমরা যখন এই মেহনতের মধ্যে আসানি আর সুবিধা তালাশ করা শুরু করবে, সব লাইনের সুবিধা, সব লাইনের সহজ হওয়া, সব লাইনে এরকম ভাবে আসান হওয়া, সুবিধার তালাশের পিছনে পড়ে যাবে, তখন বলে যে কাফের মুশরিক হাজারো মাইল আগে তোমাদের চলে যাবে, যেহেতু আরাম আয়েস এবং সুবিধার সব ধরনের উপকরণ আর মাধ্যম তাদের কাছে তোমাদের থেকে হাজারো গুণ বেশি। মোহতারাম দোস্তর বুজুর্গ, এই জিহাদা এই রাস্তার মধ্যে, এই মুজাহাদাই আমাদেরকে এই রাস্তার মধ্যে হেদায়েতের ব্যবস্থা করে দিবে, জিন্দেগির পরিবর্তনের ব্যবস্থা করে দিবে এবং এই মুজাহাদার মাধ্যমে আল্লাহর মদদ আর সাহায্য এই মেহনতের মধ্যে নেবে। এই জন্য ভাইয়ের দোস্ত, দিলের ইয়াকিনের পরিবর্তনের জন্য, পরিবেশের মধ্যে পরিবর্তনের জন্য, জিন্দেগির মধ্যে যে এরকম ভাবে আরাম, জিন্দেগির মধ্যে চ্যান সুকুন আসবার জন্য এবং পবিত্র জিন্দেগিকে হাসিল করবার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই মেহনত দিয়ে দিচ্ছেন। এই মেহনতের সহি নতিজা ওই সময় প্রকাশ পাবে যখন নাকি এই মেহনতটা মোহতারাম দোস্তর বুজুর্গ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা তদবির এবং হুজুর ওয়ালা সিফাতের সাথে করা হবে। दोस्तों और बुजुर्गों, सहाबा वाली कुर्बानियों के साथ जब हम ये काम करना सीख लेंगे और उनके तरीके पर काम करने वाले बन जाएंगे तो अल्लाह रब्बुल इज्जत इस दुनिया के अंदर भी पता नहीं अल्लाह के कितने बंदों को हिदायत से नवाजे हुए, कितने लोगों की अल्लाह पाक सुकून और चैन की जिंदगी के फैसले फरमाएंगे, वो तो अल्लाह ही के इल्म के अंदर है। हम याद कर रहे थे कि हमें तो इस वक्त सीखना है सहाबा के तर्ज के ऊपर इस मेहनत को करना, कि सहाबा ने किन कुर्बानियों के साथ, और फिर आज भी ये काम जो हमारे तक पहुंचा है वो कुर्बानियों के साथ पहुंचा है। आज इस्तकबाल का जमाना है, उन कुर्बानियों का हमें अंदाजा नहीं हो सकता जो पिछली दौर में जमाने में कुर्बानियां दे चुके हैं लोग, जिनके आंसुओं से अल्लाह ने इस काम को कबूल फरमा करके पूरे आलम के अंदर फैला दिया। जमात एक मर्तबे आई हुई थी, हैदराबाद की थी, और उसमें पढ़े लिखे लोगों की जमात थी, बैरिस्टर थे, जजेस थे, वकील थे, डॉक्टर, इंजीनियर वगैरह इस किस्म के लोगों की जमात 10-12 आदमी थे। हजरत ने उसकी तशकील कर ली, मौलाना यूसुफ साहब रहमतुल्लाह अलैह ने। उनके यहाँ तो एक ही काम था, वो मदारिस का सफर करके जमात आई थी, इन्होंने तशकील कर ली। अब तशकील तो 10 दिन की हो गई लेकिन ले जाने वाला कोई नहीं था, बहुत परेशान कि कोई आदमी मिल जाए ले जाने वाला। मरकज में कोई उस वक्त इत्तेफाक से मौजूद नहीं। हमने देखा कि बाज मरतबे हजरत मौलाना का ये हाल होता था कि बेचैनी की वजह से नंगे पैर सड़क के ऊपर पड़ जाते थे, मरकज के बाहर पहुंच जाते थे, कोई आदमी मिल जाए। एक दिन इत्तेफाक से वो हाफिज साहब आ गए, दिल्ली के थे, हाफिज मकबूल साहब रहमतुल्लाह अलैह के मुताल्लिकीन में से। अब उनको सीने से लगा लिया दौड़ कर, अरे हाफिज जी बहुत अच्छा किया, तुम चले आए, बहुत अच्छा किया, और ये जमात मौजूद है, उसको ले जाना है, पढ़े लिखों की जमात है, अगर इसको काम समझ में आ जाएगा तो पूरे इलाके में काम होगा और सब तुम्हारे सहीफे में। इतना उनके पीछे पड़ गए, ऐसी तश्कील की तो उन्होंने कहा हजरत हम यहीं से चले जाएंगे, आपके इस इसरार के बाद अब हमारी घर जाने की हिम्मत नहीं है, हम यहीं से चले जाएंगे इन लोगों को लेकर के। आप तो हमारे घर पर किसी को भेज दीजिए कि एक तो वो हमारा बिस्तर ले आए और दूसरा हमारी बेटी का जनाजा रखा हुआ है घर के ऊपर, हम यहां इसलिए आए थे कि किसी को ले जाकर के नमाज जनाजा पढ़वा दें, तो वो आदमी बिस्तर भी ले आए और हमारी बेटी का कफन दफन भी करके आ जाए। इस तरीके से मैं याद करा था दोस्तों और बुजुर्गों, इस तरीके से काम आगे बढ़ा है, यहां तक पहुंचा है। उसके बाद जमात को जब रवाना किया है तो दुआ में हजरत मौलाना यूसुफ रहमतुल्लाह अलैह के ऊपर एक अजीब हाल था, एक तो हाफिज साहब की वो कुर्बानी, दूसरा इन लोगों का जाना। तो हम याद कर रहे थे कि पता नहीं अल्लाह के किन बंदों के आंसुओं के सदके में और उनके दर्द और तड़प और दिल की दुखन के जरिए से अल्लाह पाक की काम अपने करम से चला रहे हैं।
अल्लाह पाक इस काम को हमें सहाबा के तर्ज पर करने की तौफीक अता फरमाए। इसलिए कि अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम इस उम्मत को मकसद हयात के दर्जे में नाम देकर के गए हैं। अपने बाद इस उम्मत को जलील और रुसवा होने के लिए छोड़ के नहीं गए। जब तक उम्मत इस मेहनत के ऊपर रही, झोपड़ों के अंदर रही, चमकती रही। जब से ये उम्मत इस मेहनत से हटी है, महलों के अंदर रह करके भी रुसवा और जलील। তো মোহতারাম দোস্তর বুজুর্গ বলতেছেন এই কথা যে এরকম ভাবে এই মেহনতটা যে আমাদেরকে হবে, এই মেহনতটা সাহাবীদের তরদের উপরে করতে হবে। সাহাবীদের নিয়ম এবং পন্থা এবং সাহাবীওয়ালা ওই কোরবানির উপরে আমাদের এই মেহনতকে পুরা করতে হবে। মোহতারাম দোস্তর বুজুর্গ বলেন যে যখন সাহাবীওয়ালা ওই নিয়ম এবং পন্থা এবং ওই কোরবানি আর মুজাহাদার উপরে এই মেহনত আমাদের হইতে থাকবে, তো তখন মোহতারাম দোস্তর বুজুর্গ এই মেহনতের মাধ্যমে আল্লাহ তাআলা এক পরিবর্তন আনবেন। আর বলেন যে কাম যে পর্যন্ত আসছে, এই পর্যন্ত কাম যে পৌঁছছে, এই পৌঁছাটাও মোহতারাম দোস্তর বুজুর্গ যে কোরবানি ছাড়া হয় নাই, মুজাহাদার কোরবানি ব্যতি রেখে হয় নাই। এই পর্যন্ত কাম যে পৌঁছছে এটাও বহুত বড় এক কোরবানির বুনিয়াদে, বহুত বড় যে এরকম মুজাহাদার উপরে বহুত লোকের যে চোখের পানি এবং মোহতারাম দোস্তর বুজুর্গ রোজাদারির উপরে। আজকে যে আল্লাহ তাআলা উনি বলেন যে আজকে তো ইস্তেকবালের জামানা, সব জায়গা থেকে মানুষকে শুধু ইস্তেকবালই করতেছে। তবলিগওয়ালা হিসাবে মানুষের একজন আর একজনকে যে এরকম ভাবে কত লাইনের খায় খাতির করতেছে, যে আজকের এই জামানা পর্যন্ত তবলিগ পৌঁছা যে এটা বহুত বড় কোরবানির উপরে আর বহুত বড় মুজাহাদার উপরে, বহুত রোজাদারির পরে। মোহতারাম দোস্তর বুজুর্গ উনি বলতেছেন যে হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহির জামানায় হায়দ্রাবাদ থেকে একটা জামাত আসলো। একটা জামাত বস্তি নিজামুদ্দিনের মধ্যে, মার্কাজ নিজামুদ্দিনের মধ্যে আসলো। আর বলেন যে এই জামাতটা আসার পরে হযরত রহমতুল্লাহ আলাইহি বড় বেচাইল হয়ে গেলেন। হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি যে জামাতকে কে নিয়ে যাবে। জামাতকে ওই সময় এরকম অবস্থা ছিল যে মার্কাজের মধ্যেও তেমন কেউ ছিল না নিয়ে যাবার জন্য। হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি অনেক সময় যে এরকম ভাবে এরকম জামাত, যে জামাতগুলো বাহির থেকে আসতো, চাই ওটা ওলামাদের জামাত হোক বা যে কোনো জামাত হোক, সেই জামাতগুলোর সহি তালিম আর তরবিয়তের জন্য সহি লোক তাদের সাথে জোড়া তশকিল করা, তাদেরকে ওই একই কাম ছিল। ওই যে তাদের ব্যাপারে বড় বেচাইন হয়ে যেতেন, পেরেশান হয়ে যেতেন। আর হায়দ্রাবাদ থেকে যে এই জামাতটা আসলো, এই জামাতটাও বড় খাওয়াস লোকদের জামাত ছিল। বড় বড় ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার আর বলে যে বড় অফিসার, পদমর্যাদা সম্পন্ন পদবীধারী লোকেরা এই জামাতের মধ্যে ছিল। তো এরকম জামাতটা যখন নিজামুদ্দিনে আসছে, তো হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি বড় বেচাইন হয়ে গেলেন এই জামাতকে নিয়ে যাবে। আর হযরত রহমতুল্লাহ আলাইহি যে এরকম ভাবে এই ধরনের জামাত আসলে যে যখন এরকম ওনার মধ্যে চিন্তা সওয়ার হয়ে যেত, এরকম পেরেশান হয়ে যেতেন যে কখনো কখনো খালি পায়ে মার্কাজ নিজামুদ্দিন থেকে বাইরে সড়কের উপরে খালি পায়ে চলে আসতেন। পেরেশান হয়ে যেতেন, বেচাইন হয়ে যেতেন যে রাস্তার মধ্যে যদি কাউকে মেলে তাকে তশকিল করে এই জামাতের মধ্যে পাঠাবো, যদি রাস্তার মধ্যে কারো এরকম সাক্ষাৎ হয়ে যায়। এত পেরেশান হয়ে যেতেন। তো মোহতারাম দোস্ত বুজুর্গ বলেন যে ওই সময় দিল্লির এক ওনার সাথে সম্পর্ক রাখতেন এমন এক ব্যক্তি হাফেজ মকবুল সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি আসছেন মার্কাজের মধ্যে। হযরত রহমতুল্লাহ আলাইহি তাকে এমন ভাবে বুঝাইছেন আর বুঝাইতে ওনাকে এরকম ভাবে তৈয়ার করতে করতে ওনার অবস্থা এরকম দাঁড়াইছে যে মোহতারাম দোস্তার বুজুর্গ উনি বলছেন যে হযরত আপনার ইসরারের উপরে এবং আপনার তরগিবের উপরে আমার তো হিম্মত হইতেছে না যে আমি বাসায় যাই তৈয়ার হয়ে আসবো। আমার তো আল্লাহ রাস্তায় যাওয়ার জন্য বিছনা বেডিং এর প্রয়োজন আছে। তো আপনি মেহেরবানি করে একজন লোককে পাঠান যে আমার বাসা থেকে বিছনাটা নিয়ে আসে, আমার সফরের এই সামানটা তৈয়ার করে নিয়ে আসে। কিন্তু এর সাথে আরো একটা কাজ করে আসতে হবে। আমি তো আপনার সাথে সাক্ষাৎ করতে আসছিলাম এই মার্কাজ নিজামুদ্দিনে, যে কাউকে এখান থেকে নিয়ে যাব। আমার ঘরের মধ্যে আমার মেয়ের ইন্তেকাল হয়ে গেছে, তার জানাজা পড়াইবার জন্য আর জানাজার নামাজে শরীক করাইবার জন্য কোন একজনকে চায়া নিয়ে আপনার কাছ থেকে যাবো ওই জানাজা পড়াইতে। এই জন্য আসছিলাম এই মার্কাজের মধ্যে। তো আমার বিছনা যে আনতে যাইবে সে যেন আমার ওই মেয়ের একটু জানাজা পড়াইয়া তার কাপড় দাফনেরও ব্যবস্থা করে আসে।
আমার তো হিম্মত হইতেছে না আর বাড়িতে ফিরে যেতে। তো ঘরের মধ্যে মেয়ে নিজের মেয়ের জানাজা রাইখা হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহের কথার উপরে সে আল্লাহ রাস্তায় বেরিয়েছে, ওই হায়দ্রাবাদের ওই জামাতকে নিয়ে। তো মোহতারাম দোস্তার বুজুর্গ উনি বলতেছেন এই কথা, আজকে তো আমরা মনে করতেছি কাম এরকমই চলতেছে, আর এরকম ভাবেই কাম এই পর্যন্ত পৌঁছে গেছে, এরকম নয়। মোহতারাম দোস্তার বুজুর্গ বলেন যে কত লোকের কুরবানি, আর কত লোকের এই পিছা ঘষা, আর কত লোকের এরকম জান মারা, আর কত লোকের চোখের পানি, আর কত লোকের রোনাজারির উপরে আল্লাহ তাআলা কামকে আজকে এই পর্যন্ত পৌঁছাইছেন। আজকে তো মোহতারাম দোস্তার বুজুর্গ এই ইস্তেকবালের জামানার মধ্যে আমরা দেখতেছি যে আজকে তো সব জায়গাতেই যে তবলিগের নামে সবাই ইস্তেকবাল করতেছে, সবাই সব লাইনের সাহায্য সহযোগিতা করতেছে, কিন্তু মোহতারাম দোস্তার বুজুর্গ বড় কোরবানির উপরে আর বড় মুজাহাদার উপরে দাওয়াতের মেহনত আজকে এই জামানা পর্যন্ত পড়ছে। মোহতারাম দোস্তার বুজুর্গ যখন এই উম্মত এই মেহনতকে মাকসাদে হায়াত বানাইয়া জিন্দগির উদ্দেশ্যের দরজায় রেখা এই মেহনতকে করতেছিল, তখন তারা কুঠরির মধ্যে কুড়ে ঘরের মধ্যে থেকেও তো ইজ্জতের আসরে সমাসীন ছিল। আর যেই দিন উম্মত এই মেহনতকে জিন্দগির উদ্দেশ্যের জায়গায় না রেখা এই মেহনতকে কুরবানির সাথে করাকে ছেড়ে দিতে আর নিজের জিন্দগির উদ্দেশ্যকে ভুলে গেছে, আজকে বড় বড় মহলের মধ্যে শাহী মহলের মধ্যে থাকেও এই উম্মত বেইজ্জত আর জলিল হয়েছে। अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने इस उम्मत का कयामत तक के लिए बका और तहफ़्फ़ुज़ इसलिए नहीं तय कराया था कि हमारे बाद ये उम्मत भिखारी बनकर के जिंदगी गुजारे। जिन कौमों को ये उम्मत खुद भीख दिया करती थी उनकी भिखारी बनकर के जिंदगी गुजारे, ऐसे जलील और रुसवा होने के लिए इस उम्मत को नहीं छोड़ा था, बल्कि उम्मत को तो वो मेहनत दे के गए थे जिस मेहनत की बुनियाद पर वांतुमुल आलौना इन कुंतुम मोमिनीन, उम्मत इस मकाम पर थी। दुनिया में इसके जरिए से खैर तकसीम हो रही थी, अपना सब कुछ कुर्बान करके इस उम्मत को यहां पहुंचाया था। सहाबा खुद फरमाते हैं आखिरी जमाने में हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के जिस्म पाक में सिवाय हड्डी चमड़ा और खून के कुछ नहीं रह गया, सब कुछ कुर्बान कर दिया। रात की रात तन्हाइयां हों, दिन के उजाले हों, कोई भी मौका कबूलियत का आया है तो खुद अपनी जात को नहीं, अपने घर वालों को नहीं, उम्मत की खातिर ऐसे बिलके और तड़पे हैं कि साहबा फरमाते थे कि हमने देखा मुल्तजम के ऊपर अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ऐसा तड़प रहे थे जैसे भूखा और पियासा बच्चा अपनी मां की गोद में तड़पता है। सब कुछ बर्दाश्त किया। इस उम्मत की तरफ से कौन सी अजियत थी जो नहीं पहुंचाई गई? हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने खुद फरमाया, आयशा किसी भी नबी को इतना सताया नहीं गया है जितना मुझे सताया गया है। इस रास्ते में हज़रत आयशा सिद्दीक़ा रज़ियल्लाहु तआला अन्हा ने फरमाया कि अल्लाह के रसूल कौन सा दिन था जिस दिन आपको सबसे ज्यादा अजियत पहुंचाई गई? तो हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि आयशा जिस दिन ताइफ के मैदान में तेरी कौम के जवानों ने मेरे ऊपर पत्थर बरसाए, पूरी रूए जमीन के ऊपर शफ़क़त का हाथ रखने वाला कोई नहीं था, और मेरा हाल यह था कि मैं मजबूर होकर के जब कमजोरी में बैठ जाता था तो तेरी कौम के जवान मेरे बगल में हाथ उठा डाल करके और मुझे खड़ा करते थे और धक्के दे के चलाते थे और फिर पत्थर मारते थे। उससे ज्यादा सख्त दिन मेरे ऊपर कुछ ने कभी नहीं आया। अल्लाह को भी जलाल आया और फरिश्ते पहाड़ के भेज दिए गए, लेकिन अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने उनके लिए बद्दुआ नहीं की, बल्कि अल्लाह से ये अर्ज किया कि अल्लाह ये नहीं तो इनकी औलादें ईमान लाएंगी, इनकी नस्लें ईमान लाएंगी। इतना सब कुछ अपने आप को इस अंदाज पर कुर्बान किया, और इस अंदाज पर कुर्बान करने के बाद भी आगे हमें भूले नहीं अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम। एक सहाबी हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की खिदमत में हाजिर हुए कि अल्लाह के रसूल दुनिया के अंदर हम बेचैन होते हैं, आकर के आपके चेहरे अनवर की जियारत कर लेते हैं, सुकून मिल जाता है। कयामत का दिन जो सबसे ज्यादा उलझन और बेचैनी का दिन होगा, उस दिन हम आपको कहां पाएंगे, कहां मिलेंगे आप हमें? तो हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि अगर तुम उस दिन हमें तलाश करना चाहो तो
मीज़ान अदल के पास आ जाना जहां मेरी उम्मत के अमाल तोले जा रहे होंगे। मैं अगर मेरी उम्मत के गुनाह ज्यादा होंगे किसी के, तो मैं अल्लाह से अर्ज करूंगा कि अल्लाह ये मेरा उम्मती है, आप इसे माफ फरमा दीजिए। यानी वहां भी हमें नहीं भुलाया अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने। वहां न मिलू हौज़ कौसर पे आ जाना, अपने उम्मतियों को पानी पिला रहा हूंगा। वहां न मिलूं तो फिर पुरसरात के ऊपर आ जाना। তো মোহতারাম দোস্তর বুজুর্গ বলেন যে এরকম ভাবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে যে এরকম ভাবে ঠিকানাহীন অবস্থায় ছেড়ে যাননি, এমন এক মেহনত এই উম্মতকে দিয়ে গেছেন যে মেহনতের মাধ্যমে উম্মতের জিন্দেগির সংশোধন হবে, হেদায়েত আসবে তাদের জিন্দেগির মধ্যে। আর বলেন যে যে মেহনতের জরিয়াতে উম্মতের জিন্দেগির মধ্যে এক পরিবর্তন আসবে, সাথে সাথে এই উম্মত আল্লাহ তাআলার খাজানা থেকে সরাসরি উপকৃত হইতে পারে, এরকম ঈমানও তাদের মধ্যে পয়দা হবে। এমন এক মেহনত এই উম্মতকে দিয়ে গেছেন যে মেহনতের দ্বারা বলেন যে মোহতারাম দোস্তার বুজুর্গ এই উম্মতকে যে এরকম ভাবে অন্যের কাছে মুখাপেক্ষী হওয়া থেকে বাঁচাই দিয়ে গেছেন। উনি বলেন যে এই মেহনত ছেড়ে দেওয়ার কারণে আজকে ওই সমস্ত কওমদের কাছে আমাদেরকে মোহতাজ হইতে হইতেছে যারা এই মেহনত করা অবস্থাতে মুসলমানদের কাছে মোহতাজ হয়ে চলতেছিল। হুজুরের জামানাতে যারা মুসলমানদের কাছে মোহতাজ হইয়া বস্তুতা স্বীকার করে চলতেছিল, ওই মেহনতকে ছাড়বার কারণে আজকে মুসলমানেরা তাদের কাছে মোহতাজ হইয়া জিন্দগি যাপন করতেছে। মোহতারাম দোস্তার বুজুর্গ বলেন যে এই কুরবানির সাথে যখন এই মেহনতকে করা হবে, তখন মোহতারাম দোস্তার বুজুর্গ এই মেহনতের জরিয়াতে দিনের মধ্যে ইয়কিন বাড়বে, আর জিন্দগির মধ্যে আমাল সহি হবে, আর আল্লাহ তাআলার খাজানা থেকে নিবার যোগ্যতা আসবে, আর মানুষের কাছে মোহতাজ আর মুখাপেক্ষী হওয়া থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচাই দিবেন। সেই জন্য বলেন যে এই মেহনতটা কুরবানি চায়, এই মেহনতটা মুজাহাদা চায়, যে কুরবানি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। এই জন্য সাহাবীরা বলতেন যে আখেরি জামানাতে হুজুরের শরীরে শুধু হাড্ডি আর চামড়া ছাড়া আর কিছু বাকি আছিল না, এরকম মেহনত আর মুজাহাদা করতেন। সাহাবায়ে কেরাম ফরমাইছেন যে আমরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছি, উনি মুলতাজিমের মধ্যে এরকম ভাবে তরপাইতেছেন যে এরকম একটা ক্ষুধার্ত বাচ্চা যে ক্ষুধার তাড়নায় তার মায়ের কোলের মধ্যে গড়াগড়ি করে। উম্মতের জন্য এরকম যে এরকম ভাবে মেহনত আর কুরবানি করতেন, মুজাহাদা উঠাইছেন, যে এরকম ভাবে ওই মুলতাজিমের মধ্যে নিজের জন্য না উম্মতের জন্য দোয়া করতেন। আর এরকম কষ্ট আর মুজাহাদা এই উম্মতের জন্য উঠাইছেন, এই উম্মতকে খালি হাতে ছেড়ে যাননি। এই উম্মতের জন্য এরকম কষ্ট আর মুজাহাদা উঠাইয়া যে এরকম ভাবে দুনিয়ার জিন্দগিতে এই উম্মত কখনো বেইজ্জতার জলিল না হয়, আর আগে সামনে কোন সময় যেন এই উম্মত বেইজ্জত এবং জিল্লতির মধ্যে না পড়ে, সবকিছুর ব্যবস্থা করে রেখে গেছে। তো মোহতারাম দোস্তার বুজুর্গ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে এই রাস্তায় আমাকে যত কষ্ট দেওয়া হয়েছে এত কষ্ট আর কাউকে দেওয়া হয়নি, আর এই রাস্তায় আমাকে যত ভয় দেখানো হয়েছে এত ভয় আর কাউকে দেখানো হয়নি। মোহতারাম দোস্তার বুজুর্গ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে কষ্ট আর কুরবানির দিন আপনার কাছে কোনটা ছিল? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে আয়েশা, ওই তায়েফের দিন ছিল যে তায়েফের দিন তোমার কওম আমার উপরে পাথর নিক্ষেপ করতেছিল, আর পাথর খাইয়া যে আমি বসে যাইতেছিলাম, চলার শক্তি আমার মধ্যে বাকি ছিল না। তো ওই সময় নওজোয়ান আয়েশা আমার বগলের নিচে ধইরা যে আমাকে দাঁড় করাইয়া জবরদস্তি চালাইতো, আর চলন্ত অবস্থায় তারা আবার আমার শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করত। মোহতারাম দোস্তার বুজুর্গ এই কষ্ট আর কুরবানি শুধু নিজের জন্য করেন নাই, এই উম্মতের নাজাতের জন্য করে গেছে। আর এরকম কুরবানির পরে মোহতারাম দোস্তার বুজুর্গ বলেন যে উম্মতের জন্য বদদোয়া করেন নাই, হালাকতের বদদোয়া করেন নাই, বলকে উম্মতের জন্য দোয়া করতেন যে আল্লাহ এরা যদি হেদায়েতের মধ্যে না আসে, এদের বংশধর এক সময়ে যে আল্লাহ হেদায়েতের উপরে আসবে এদেরকে ধ্বংস করেন না। পাহাড়ের ফেরেশতা আসছে আর ধ্বংস করে দেওয়ার ফেরেশতা নাযিল হইছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অনুমতি দেন নাই আর নিজেও বদদোয়া করেন নাই। আর বলেন যে এরকম ভাবে শুধু দুনিয়ার জিন্দেগিতে নয়, মৌতের পরে এই উম্মতের কোথাও কোনো সমস্যা না হয়, এই জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ব্যতিব্যস্ত থাকবেন। বলেন যে এরকম ভাবে হাসরের ময়দানের মধ্যে
কোথায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া যাবে, এই ব্যাপারে সাহাবীরা এসে জিজ্ঞাসা করতেন। আর জিজ্ঞাসা করাটা বড় আদবের সাথে ছিল। বলতেন এই কথা যে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আমাদের দিলের মধ্যে কোন লাইনের পেরেশানি আসলে আমরা কি করি, সাথে সাথে আপনার দরবারে হাজির হই, আপনার চেহারা মোবারকের প্রতি দর্শন করি, আর আপনার চেহারা দেখার সাথে সাথে আমাদের দিলের সমস্ত পেরেশানি দূর হয়ে যায়। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দুনিয়া বিদায় নিয়ে যাবেন আর আমরাও দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, ওই সময় আমরা আপনাকে কোথায় পাবো আর কোথায় দেখব? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, চিন্তার কোনো কারণ নেই। তোমরা যখন হাসরের ময়দানের মধ্যে আমাকে তালাশ করতে চাইবে, তখন আমাকে ওই জায়গাটায় আগে তালাশ করবে যে জায়গাটার মধ্যে আমার উম্মতের নেকি বদি ওজন হয়, অর্থাৎ মিজানের পাল্লার কাছে নেকি বদি ওজনের পাল্লার পাশে তুমি আমাকে পাইবে। কোন সময় এই পাল্লার পাশে, কোন সময় উম্মতের সুপারিশের জন্য ফুলসেরাতের পাশে, কোন সময় বিভিন্ন জায়গার মধ্যে তোমরা আমাকে তালাশ করে দিবে। ওই জায়গাতে আমি তোমাদের জন্য সুপারিশ করব। دوستوں اور بزرگوں، اللہ کے نبی صلی اللہ علیہ وسلم نے زندگی کی ایک ایک سانس امت کے لیے قربانی کی، اپنے آپ کو بالکل کھلا دیا۔ نبوت کے ملنے کے بعد سے لے کر کے وصال تک کا کوئی لمحہ ایسا نہیں ہے جو امت کے غم سے خالی ہو۔ چنانچہ حدیث کے اندر ہے، اللہ کے نبی صلی اللہ علیہ وسلم قیامت کے میدان میں اتنا لمبا سجدہ کریں گے امت کے لیے، 6 دن کا سجدہ ہوگا، اور اس کے اندر ایسی اللہ کی حمد و ثنا بیان کریں گے کہ آج تک کسی نبی نے اور فرشتے نے اللہ کی ایسی حمد و ثنا نہیں بیان کی ہو۔ لایا جائے گا مقام محمود کے نبی امی تشریف رکھیں، اللہ عرض کریں گے کہ اللہ یہ آپ کا احسان اور کرم ہے، لیکن میں اگر جنت میں چلا جاؤں گا اس پر بیٹھ کر کے تو میرے بعد میری امت کہاں جائے گی، کیا ہوگا اس کا؟ وہ ہاتھ رکھ لیں گے، اور یہ 6 دن کا لمبا سجدہ جو ہے، اس سجدے 6 دن گزر جائیں گے، اللہ کی طرف سے حکم ہوگا کہ نبی امی سر اٹھائیے، کہیے جو مانگیے پورا کیا جائے گا، جو کہیے قبول کیا جائے گا، سر اٹھائیے۔ حضور صلی اللہ علیہ وسلم کو اللہ مخاطب کر کے یہ فرمائیں گے تو حضرت عثمان رضی اللہ تعالیٰ عنہ اپنا خون میں ڈوبا ہوا کرتا لے کر کے کھڑے ہوں گے، اس امت کی خاطر قربانیوں کے لیے۔ اللہ رب العزت ان کے خون سے بھرے ہوئے کرتے کو دیکھ کے فرمائیں گے کہ جاؤ، ہم نے مغفرت کر دی۔ میں دوستوں اور بزرگوں یہ عرض کر رہا تھا، اللہ کا وہ نبی ہمیں دین کی جو محنت دے کر کے گیا، جس کے اوپر اس امت کو کھڑا کیا تھا، اس محنت کا حق یہ ہے، پوری بصیرت کے ساتھ کرنے کا مطلب یہ ہے کہ پورے یقین کے ساتھ، صحابہ کی قربانیوں کے ساتھ، صحابہ کی نیتوں کے ساتھ، تمام تر استعداد اور قوت اور جذبات، خیالات، احساسات، تصورات، جو کچھ بھی اللہ نے دیا ہے وہ سارا کے سارا لے کر کے روئے زمین کے چپے چپے کے اوپر محنت کرنا، یہ ہماری ذمہ داری ہے۔ یہاں سے تو اس کی ہم نیتیں کریں کہ اس روئے زمین کے اوپر ہمارے ہوتے ہوئے اللہ کے نبی صلی اللہ علیہ وسلم کی عزت و ناموس پر، ان کے لائے ہوئے دین کے اوپر حرف آنے نہیں دیں گے، ہماری جانیں بھری چلی جائیں، لیکن اللہ کے نبی صلی اللہ علیہ وسلم کے دین کے اوپر ہم کسی قسم کا حرف نہیں آنے دیں گے۔ اس کے لیے اپنی جان، اپنا مال، اپنا وقت لے کر کے اللہ کے راستے میں زندگی کا ایک ایک لمحہ خرچ کرنا مقصد حیات بنا لیں، اور طے کریں آج تک جتنا بھی قصور ہوا ہے اس محنت کے سلسلے میں، اللہ اپنے کرم سے اس قصور کو معاف فرما دے، اور آئندہ کے لیے طے کریں کہ اس محنت کو اس وقت تک ہم کیسے یا تو اللہ عمومی سطح کے اوپر بڑھوا دے، یا محنت کرتے کرتے ہم ہی دنیا میں ہم پکڑ جائیں، اور اس کے لیے کم سے کم اس وقت ہر سال 4 مہینے خروج نکلنے کی نیت کے ساتھ ساتھ اس وقت رکھا ہو کر کے مسجد کے لوگ 4 مہینے کے لیے اللہ کے راستے میں نکلنے